সো আইএলটিএস এর বেসিক এর জন্য আমাদের আলাদা সেশন আছে, সেটা আপনাদের জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে। তো আজকে আমরা তাহলে কিসের উপর ক্লাস নিব? আজকে ডিরেক্ট আইএলটিএস এর ক্লাস নিব। এখন যারা অনেকে ভাবতেছেন যে ডিরেক্ট আইএলটিএস ক্লাস কি করতে পারবো, আহ, একটু আমার কথা আপনারা শুনেন। আমি যখন আপনাদেরকে বলবো যে মাইক্রোফোন ওপেন করেন বা মিউট করেন, একটু আমার সাথে ইন্টারাকশন করতে হবে। বা মানে কিভাবে হবে, কি কি করতে হবে, এগুলো সবই আলোচনা করব আপনাদের সাথে। জাস্ট একটু আমার সাথে আপনারা এখানে লাইনে থাকেন, দ্যাটস ইট। অলরাইট, আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি। আই থিংক ইউ ক্যান সি মাই স্ক্রিন এন্ড রাইট নাও আই এম গোইং টু স্টার্ট আওয়ার সেশন। আপনাদের যে মূল্যবান সময়টা আজকে এখানে দিয়েছেন, এটা যাতে সার্থক হয় এবং বাস্তব হয়, যেটা আপনার আপনার লাইফে কাজে লাগাতে পারেন। তো এনিওয়ে, আমরা এখানে আজকে সবাই কেন জয়েন করেছি? সবার একটাই উদ্দেশ্য, আমরা হচ্ছে আইএলটিএস করব। আইএলটিএস করে আমরা বিদেশে যাব, বিদেশে গিয়ে আমাদের লাইফটাকে হচ্ছে সেটেল করব। কিন্তু সেটা নয়, যারা হচ্ছে দেশে থাকতে চায় আইএলটিএস করে, তাদের জন্য আছে একটা ভালো সম্ভাবনা। তো দ্যাটস ওয়াই আইএলটিএসটা এত বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আজকে জয়েন করেছেন আমাদের এই ক্লাসে, আপনাদেরকে একটা আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আইএলটিএস এর পেইড ব্যাচ। কিন্তু এই ব্যাচের হচ্ছে আজকেই ফার্স্ট ক্লাস শুরু। এখন এখানে অ্যাডমিশন অলরেডি 20 জনের উপরে নিয়েও নিয়েছেন। মানে আপনারা এখানে প্রায় 37, মানে 37 জন জয়েন করেছেন, এখানে 20 জন আমার অ্যাডমিটেড স্টুডেন্ট আছে। বাকি যারা, সবার জন্য আমরা এই ক্লাসটা উন্মুক্ত করেছি। কেন? কারণ আপনারা দেখেন যে আসলে আইএলটিএস ক্লাস কিভাবে হয়, আইএলটিএস কিভাবে কাজ করে, বা কি কি করতে হয় আইএলটিএস এর জন্য, আইএলটিএস এর স্কোর কেন আসে না, সো হোয়াট ইউ নিড টু ডু ফর গেটিং আইএলটিএস স্কোর। আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, শুধু একটু কষ্ট করে কিছু সময় আমার সাথে থাকতে হবে। তো আমাদের এটাই হচ্ছে আজকেই ফার্স্ট ক্লাস, এটাই ফার্স্ট সেশন, এবং এখান থেকে আমরা শুরু করব আমাদের আইএলটিএস জার্নি। মানে আজ থেকে আমরা আমাদের যতগুলো ক্লাস লাগবে আইএলটিএস এর সবগুলো শেষ করব এক এক করে। অলরাইট, তাহলে আমরা এখন অনেকেই জয়েন করছেন, করুক এক এক করে, বাট আমরা আমাদের সেশন পরিচালনা শুরু করে দিচ্ছি। তাহলে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি কি উপরে, যে উই ক্যান সি দ্যাট ফিউচার মাইন্ড এডুকেশন। তো ফিউচার মাইন্ড এডুকেশন হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি শনিয়াখড়াতে অবস্থিত। এখানে ফিউচার মাইন্ডের 2টা ক্যাম্পাস রয়েছে। আর 2টা ক্যাম্পাসের এই যে আইএলটিএস এর যে হেড, সেটা হচ্ছে আমি। তো এই জন্য আমি একটু আপনাদের সাথে আমি একটু পরিচিত হয়ে নিই। Before starting our session, firstly, I need to introduce myself. I'm Rakib Hussain before you, and I am an IELTS trainer for 11 years. And I have done my degree from University of Central Lancashire, UK, and Sagi University, Malaysia. And for the MSc, I've done it from Jahangirnagar University. I achieved 8.5 band score in IELTS, and I am also an international researcher, and I achieved it from Malaysia in 2021. গত 11 বছর ধরে, তো 11 বছর ধরে ক্লাস নিয়ে যত অভিজ্ঞতা আছে, মোটামুটি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, এবং আশা করি এর মাধ্যমে কিভাবে কত সহজে আইএলটিএস এর স্কোর নিয়ে আসা যায়, সেটা আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই বুঝি। শুধু জাস্ট কি করতে হবে, জাস্ট ইউ নিড টু গেট ইন টাচ উইথ মি, আমার সাথে একটু থাকতে হবে। তো সেক্ষেত্রে আমার পরিচয় দেওয়া শেষ, পরিচয় দিয়ে আর কোনো কাজ নেই, একটাই কাজ, যেটা হচ্ছে কি, এখনো অনেকে জয়েন করতেছেন, সবাই একটু লেট করে ফেলতেছেন। আচ্ছা, তাই তো সেক্ষেত্রে আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি আপনাদের কাছে। যে পরিচয় আসলে সবচেয়ে যেটা মেইন ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমার রিডিং এন্ড লিসনিং এ ব্যান্ড স্কোর ফুল 9, মানে 9 আউট অফ 9। অ্যান্ড ইউকে, মালয়েশিয়া, বাংলাদেশে সব জায়গায় পড়াশোনার অভিজ্ঞতা, পড়ানোর অভিজ্ঞতা, গত 11 বছর ধরে কাজ করার অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে আপনাদের এই সেশনটা আমি কন্ডাক্ট করব। এবং ফিউচার মাইন্ড এডুকেশনের হেড অফ আইএলটিএস হিসেবে এখন আছি, আর সেখান থেকে সবগুলো ক্লাস আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, নাও ইউ ক্যান সি দ্যাট আইএলটিএস সিলেবাস। ইন আইএলটিএস সিলেবাস ইউ ক্যান সি you'll get 28 classes, মানে এখানে 28টা ক্লাস পাওয়া যাবে।
এখন অনেকে বেসিকের সমস্যা, যে স্যার আমি তো বেসিকও তো ভালো না, তাহলে এই 28টা ক্লাস করলে কি আমার হয়ে যাবে? না, আপনার হয়ে যাবে না, আপনার বেসিকটা ঠিক করতে হবে। তাহলে আইএলটিএস এর জন্য কি অনেক কিছু বেসিক ঠিক করতে হয়? না, বিষয়টা এরকম না। আইএলটিএস এর জন্য খুবই অল্প একটু জিনিস জানলে হয়ে যায়। কি কি জানলে হয়ে যায় এগুলো আপনাদেরকে আমি জানাবো। তবে আইএলটিএস কোনো কঠিন কোর্স নয়, এটা হচ্ছে একটা ভাষা পরীক্ষা। তো যেহেতু ভাষা পরীক্ষা, ভাষাটা কি একটু আমরা দেখে নেই যে আইএলটিএস মানে কি, দেন হচ্ছে আমরা একটু সামনের দিকে ইন্ট্রোডিউস করি। হোয়াট ডু ইউ মিন বাই আইএলটিএস? আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন এই আইএলটিএস মানে কি? আমাদের পুরো ক্লাসটাই একেবারে মানে ছোট ছোট আলোচনার মাধ্যমে শেষ হবে উত্তর দিয়ে। আপনারা কি এখানে কেউ বলতে পারবেন আইএলটিএস মানে কি? স্যার ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে টেস্ট পারবো। সিস্টেম। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তাইলে এখানে যেহেতু বলেছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তাহলে ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম তার মানে এটা হচ্ছে একটা ভাষা পরীক্ষা। তাহলে যেহেতু এটা একটা ভাষা পরীক্ষা, আপনারা দেখেন অনেকে কোরিয়ান, জাপানিজ বা ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস তারা শিখতেছে, জার্মান, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখে। জীবনে আপনারা কোরিয়ানের জানেন না, কিন্তু অনেকেই কিন্তু কোরিয়ান ভাষা শিখে কিন্তু চলে যাচ্ছে বিদেশে। তো সেক্ষেত্রে আপনারা আরো এটাও জানেন যে একজন ডে লেবার, যিনি হচ্ছে সারাদিন কাজ কাজ করে, তারপর হচ্ছে ওনাকে যখন মিডল ইস্টে পাঠিয়ে দেওয়া হয়, তখন দেখবেন উনি 2 মাস পরে ঠিকই আরবি ভাষায় কথা বলে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? আসলে এটা সম্ভব হচ্ছে একটাই কারণ, কারণ এটা হচ্ছে একটা ভাষা, আর ভাষা হচ্ছে সহজে ইন করে যায়। আইএলটিএস যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, তো সেক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ টেস্ট এটাও যেহেতু একটা ভাষা, ইংলিশ, তাহলে এটা কেন এত কষ্ট হবে? আপনারা তো ইংলিশ নিয়ে ছোটবেলা থেকে কাজ করেন, ক্লাস 1 থেকে এই পর্যন্ত, তাহলে এখনো কেন এটা নিয়ে এত টেনশন? এটা নিয়ে আসলে কোনো টেনশন নেই, শুধুমাত্র সঠিক একটা গাইডেন্স এবং হচ্ছে একটু কনসিস্টেন্সি। মানে আপনি যদি নিয়মিত এটা নিয়ে কাজ করেন, 2 থেকে 2.5 মাসের বেশি না, 2 থেকে 2.5 মাসের বেশি লাগবে না এটা কমপ্লিট করতে। তো যেহেতু এটা একটা ভাষা পরীক্ষা, জাস্ট 2 থেকে 2.5 মাস একটু টানা কাজ করেন, এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। কেন বলেছি? কারণ এটা কোনোভাবেই মানে টেস্ট না, এটা হচ্ছে একটা ভাষা পরীক্ষা। তো ভাষাটা কিভাবে হবে? এখন আপনি যদি ওখানে আইএলটিএস পরীক্ষায় যান, তো সেখানে কি হবে? তো ইন আইএলটিএস ইউ উইল গেট 4 মডিউলস। হাউ মেনি মডিউলস? একটু বলেন আমাকে, কতটা মডিউল থাকে ওখানে পরীক্ষা? 4 মডিউলস, 4টা মডিউল থাকে। এই 4টা মডিউলেরই এক্সাম হবে। আর দেখেন কি কি এক্সাম হবে আপনাদেরকে ছোট করে একটু বলে দিই। এই স্পিকিং যে টেস্টটা আছে না, এটা মাত্র 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট হবে, মাত্র 11 থেকে 14 মিনিটের একটা টেস্ট। আর এই টেস্টের মাঝে যা আসবে না, মানে আপনারা যে অনেকে ভয় পান যে আইএলটিএস আসলে কি, আইএলটিএস আসলে কিছুই না। স্পিকিং টেস্টে যে ইন স্পিকিং টেস্ট জাস্ট ইট উইল বি 11 to 14 মিনিটস টেস্ট। আর এই 11 থেকে 14 মিনিটের টেস্টটায় আপনাকে যা যা আস্ক করবে, আমরা এখান থেকে যা দিয়ে দিব, আমাদের স্পিকিং একটা শিট আছে, আপনি শুধু ওগুলা পড়লে হবে, ইনশাল্লাহ ওখান থেকে কমন পড়বে। অথবা কমন না পড়লে আপনি বলতে পারবেন। এখানে কি আসে, যেমন এখানে আসে হচ্ছে আপনার নাম কি, কোথায় থেকে আসছেন, কি করেন, এগুলো ইংলিশে বলবে আর কি। এরপর আপনাকে হয়তো বলতে পারে টক অ্যাবাউট এ প্লেস ইউ ভিজিটেড, এইগুলো নিয়ে আস্ক করবো। ওখানে কোনো রকেট সায়েন্স, কোনো ধরনের স্পেস সায়েন্স কিছু নিয়ে আপনাকে আলোচনা করবে না। জাস্ট আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার ডেইলি লাইফ বা আপনার রিয়েল লাইফে যা ঘটে এগুলো নিয়ে আলোচনা করবে। শুধু আমরা যে শিটটা দিয়ে দিব ওটা প্র্যাকটিস করবেন, কাজ হয়ে যাবে, দ্যাটস ইট ফর ইউ। আমি একটু সবগুলো একটু 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 করে দেখে। রাইটিং, রাইটিং এ কি আসে? বেশি কিছু না, মানে হুদাই স্টুডেন্টরা প্রেশার নেয়। রাইটিং এর মধ্যে 2টা টাস্ক আসে। ইন রাইটিং ইউ উইল গেট অনলি 2 টাস্ক। হাউ মেনি টাস্ক? 2 tasks. অনলি 2 টাস্ক। আপনারা, হ্যাঁ, একটু আপনাদেরকে একটু আগে একটু অ্যালার্ট করে দিতে চাই, আপনারা যে যেখানে আছেন একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসেন এবং হেডফোন নিয়ে বসেন, সামনে একটা খাতা নিয়ে বসেন, কলম নিয়ে বসেন, কারণ একটু পরে আপনাদের অ্যাক্টিভিটি শুরু হবে।
কারণ আমরা চাই আজকের এই ক্লাস থেকে শুধুমাত্র পড়াশোনা না, আজকে আমাদের এই ক্লাস থেকে আমাদের টার্গেট থাকবে আমরা মোটিভেশন, আইএলস নিয়ে অনেক কিছু, এবং যাতে একটা মডিউলের কিছু অংশ শেষ করে যেতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমি বলেছিলাম ইন আইএলস রাইটিং ইউ উইল গেট অনলি 2 টাস্ক, কিন্তু আপনারা দেখেন আপনারা 9-10 ইন্টারমিডিয়েটে যখন মানে ইংলিশের আপনারা রাইটিং লিখেছেন তখন কতগুলো টাস্ক লিখেছেন বলেন? তখন অনেকগুলো টাস্ক লিখেছেন। কি কি লিখেছেন মনে আছে? এসে লিখেছেন, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, সামারি, গ্রাফ, আরো কত কিছু লিখেছেন। এত টাস্ক কিন্তু রাইটিং এ নাই। আইএলটিএস ওখানে 2টা টাস্ক দিবে। কি টাস্ক দিবে? আপনাকে একটা গ্রাফ দিবে, একটা আপনাকে গ্রাফ প্রোভাইড করবে, আর একটা এসে দিবে। এই তো শেষ আইএলটিএস এর কাহিনী। অর্থাৎ আইএলটিএস এ আপনাকে একটা গ্রাফ, অর্থাৎ ওই যে একটা চার্ট আসবে, যে পাই চার্ট বা বার চার্ট, ওই যে আপনারা শেয়ার মার্কেটে যেরকম একটা গ্রাফ দেখেন, এরকম একটা গ্রাফ আসবে, বলবে এটাকে লেখেন। আর একটা এসে লিখতে দিবে। এসে তো আপনারা ছোটবেলা থেকে, রচনা ছোটবেলা থেকেই তো লেখেন। এই 2টা জিনিস লিখতে দিবে, দ্যাটস ইট। আর কোনো রাইটিং এর কাজ নাই। তাহলে আইএলটিএস কে কঠিন ভাবার কোনো সুযোগ নেই, শুধুমাত্র আমাদের মধ্যে ভয় ধরিয়ে দেওয়া হচ্ছে। আমার স্টুডেন্টরা সপ্তাহে স্কোর পাচ্ছে, প্রতি সপ্তাহে 7, 7.5, 8, 8.5। আমাদের যে ফিউচার মাইন্ড এডুকেশন আছে সেই পেজে আপনারা ভিজিট করে আসবেন, দেখবেন যে স্টুডেন্টের কি রেজাল্ট। কারণ এগুলা হচ্ছে একেবারে সিম্পল বিষয়। আচ্ছা, এবার একটু রিডিং এন্ড লিসনিং এ চলে আসি। রিডিং এটা আবার কি? রিডিং মানে তো পড়া। হ্যাঁ, রিডিং, রিডিং মানে কি? পড়া। এখন রিডিং মানে পড়া, এটা এইভাবে না বলে রিডিং আইএলটিএস পরীক্ষায় কি আসে সেটা একটু বলি আপনাকে। আচ্ছা, আপনাদের এই যে 9-10 বা ইন্টারমিডিয়েটে যে কম্প্রিহেনশন আসতো না, ওই যে প্যাসেজ, মডেল কোশ্চেন, কম্প্রিহেনশন, সিন, আনসিন, ওই যে আপনারা যে যেটা বলেন আর কি, মনে আছে আপনাদের? যেমন শাকিল আহমেদ, মনে আছে? জাকিয়া খাতুন, মনে আছে? মেহনাজ তাসনিম, Yes, sir. এগুলো আসতো, সিন, আনসিন, মডেল কোশ্চেন, ওই প্যাসেজ, যে যেটা বলতেন। তো এগুলো আসার পর নিচে কি আসতো? কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতো, ট্রু ফলস আসতো, আনসার দ্য কোশ্চেন আসতো, তাই না? Yes, sir. হ্যাঁ, এই আইএলটিএস ও সেম জিনিস। আপনাকে প্যাসেজ দিবে, মানে ওই যে আপনার যে আনসিন, সিন যাই বলেন না কেন, এরকম প্যাসেজ দিবে আর নিচে কোশ্চেন দিবে যে ভাই তুমি এগুলো কমপ্লিট করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ট্রু ফলস, কি দেখে দেখে, প্যাসেজ দেখে দেখে, শেষ। এখানে আপনাকে যে শুধু প্র্যাকটিস করতে হবে। তাহলে রিডিং ও কিন্তু কঠিন না। এন্ড লিসনিং, তো লিসনিং মানে কি? শোনা। ইউ হ্যাভ টু লিসেন সামথিং। এই জায়গাটাতে হচ্ছে ঝামেলা যদিও থাকে, কিন্তু আমাদের সঠিক ডিরেকশনে আপনার 1.5 মাসে ইনশাল্লাহ স্কোর 7 আসবে। বুঝতে পেরেছেন? মানে এটা কঠিন কিছু না। মানে লিসনিং মানে কি? শোনা। শুনে হচ্ছে বুঝা। উনি বলবে, আপনি শুনে শুনে বুঝবেন আর লিখবেন, এটাই হচ্ছে লিসনিং, আর কোনো কাজ নাই। তো এই ভাই, এটাই হচ্ছে আইএলটিএস। এটাকে আমরা খুব কঠিন ভাবে চিন্তা করার কারণে আইএলটিএস আমাদের হয়ে ওঠে না। জাস্ট শুধু আমার সাথে ক্লাস 1 থেকে 28 পর্যন্ত থাকুন, আপনার ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বেসিক নিয়ে টেনশনে আছেন, কোনো টেনশন নেই। বেসিকে যদি কারো যদি সমস্যা হয়, আপনাদের বেসিকের জন্য আমি আলাদা ফ্রি ক্লাস নেব। আলাদা ফ্রি ক্লাস আপনাদেরকে ফ্রি ক্লাসে অ্যাড করে দিব, তাও টেনশন করবেন না। কারণ বেসিক যদি জি জি স্যার একটা বলুন। কথা বলবো স্যার। জি জি। স্যার আপনি যেভাবে বলতেছেন স্যার মনে হচ্ছে আসলেই সহজ, কিন্তু যখনই লিসেনিং প্র্যাকটিস করতে যাই বা শুনি তখন মনে হয় যে আমি কিছুই বুঝি না, আমার সব মাথার উপর দিয়ে যায়, মানে আমি কি বলতেছি আমি কিছুই ধরতে আমি পারতেছি না। একটু আপনাকে বলি, তিলোত্তমা দাস, আপনি অ্যাডমিশন নিয়েছেন আমাদের ব্যাচে, আপনার জন্য কিন্তু আজকেই ফার্স্ট ক্লাস। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু বলেছেন লিসনিং এর সমস্যা, আপনার সাথে আমারও টপিক মিলে গিয়েছে, তো সেই জন্য আপনার জন্য আজকে লিসনিং ক্লাসে নিব। সমস্যা নেই, আজকেই আপনার জন্য ফার্স্ট ক্লাস। একটু শুনেন, আজকে ক্লাসটা একটু করেন, ক্লাস শেষে আমাকে ফিডব্যাকটা দেন, দেখেন কেমন লাগে, কেমন? অলরাইট। আচ্ছা, এই পর্যন্ত যে আমি কথা বলেছি, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? একটু আমাকে কেউ আস্ক করবেন কোনো কোশ্চেন? মানে আইএলটিএস নিয়ে এতক্ষণ যা বুঝালাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোন ওপেন করেও বলতে পারেন, অথবা ইনবক্সে এসএমএস ও করতে পারেন।
স্যার আমার একটা প্রবলেম আছে স্যার, আমি যখন লিসেনিং করি স্যার আননোন ওয়ার্ড গুলো যখন আসে স্যার প্রচুর স্পেলিং মিস্টেক হয়। আপনার তো লিসনিং ক্লাস শুরুই হয় নাই, আজকে তো ফার্স্ট ক্লাস, বুঝতে পেরেছেন? জি স্যার। আজকে ক্লাসটা করুন, আমরা তাহলে শুরু করি। আমরা হচ্ছে নেক্সট স্টেজে, আমি ধরে নিলাম আপনাদের কোনো সমস্যা নেই। আমার সাথে অবশ্যই সবাই ইন্টারাকশন করতে পারবেন, কারণ আমাদের ব্যাচে আমরা শত শত স্টুডেন্ট নিই না, তো যার কারণে সবাই কমিউনিকেশন করতে পারবেন এবং যার যখন সমস্যা 24 ঘন্টা এসএমএস দিতে পারবেন এনিওয়ে। এবার একটু দেখি এগুলা কি, এই যে 8, 5, 6, 9, ওই যে 28 ক্লাসেস বলেছিলাম না, আমরা রিডিং এর উপর 8টা ক্লাস নিব, আর লিসনিং এর উপর 5টা ক্লাস নিব, এন্ড 6 ক্লাসেস হচ্ছে স্পিকিং এর জন্য, আর রাইটিং এর জন্য 9 ক্লাসে, শেষ পুরো আইএলটিএস কোর্স। এবার আসি। স্যার ক্লাস ফি কত? জি জি, ক্লাস কি কোনো ফি আছে? ক্লাস তো ক্লাস ফ্রি, কি ফ্রি? এই যে ফ্রি এই তো যে চলতেছে তাই না? যেহেতু মানে এই যে 5টা রিডিং ক্লাস নেবেন আর লিসেনিং ক্লাস আর স্পিকিং ক্লাস আর যেগুলো, এগুলো কি ফি লাগবে না? না এগুলো অ্যানুয়াল আজকের সেশনটা আপনাদের জন্য ফ্রি থাকবে, কেমন? ফ্রি? জি জি যাতে করে আপনারা বুঝতে পারেন এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে মোটিভেশন দিতে পারবো এবং একটা ইজি সিস্টেম জি বুঝাতে পারবো, এবং লিসনিং না শুধু, অন্যান্য যে মডিউল গুলো আছে কিভাবে মানে সহজে স্কোর পাওয়া যায়, হাউ টু গেট আইএলটিএস স্কোর ইজিলি, জাস্ট আমি একটু আপনাদের দেখাই কেমন লাগে। আমি আপনাদেরকে বলবো আপনারা যেখান থেকে আইএলটিএস করেন না কেন, দিন শেষে এটা একটা সহজ কোর্স, বাট আপনি যদি প্র্যাকটিস না করেন কাজ হবে না। এই জন্য প্র্যাকটিস লাগবে, আর প্র্যাকটিস করতে গেলে আহ, যেটা হয়, স্টুডেন্টরা মোটিভেশন হারিয়ে ফেলে, কি প্র্যাকটিস করব বা কার সাথে প্র্যাকটিস করব, কোথায় প্র্যাকটিস করব, এই সবগুলো সুবিধা আমরা দিয়ে থাকি, যাতে করে আমাদের সাথে প্র্যাকটিস প্র্যাকটিস করার তো সিস্টেম থাকে, থাকবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটার ব্যবস্থা জি আমরা করব, জি সেটা আপনাদের মানে আমরা ফিউচার মাইন্ড এডুকেশন সারা বাংলাদেশে আমাদের টার্গেট হচ্ছে আগামী 6 মাসে ইনশাল্লাহ আমরা নাম্বার 1-এ থাকবো, কারণ আমাদের সেই কেপাবিলিটি, টিচার কোয়ালিফিকেশন এন্ড এভরিথিং আমাদের যেভাবে শুরু হয়েছে, কারণ আমাদের সব স্টুডেন্টের স্কোর আসে, কেন আসে? কারণ হচ্ছে আমরা পেমেন্টের উপর আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি স্কোর। আপনাকে আমরা যদি কেয়ার করতে পারি, আপনি আরো 10 জনকে বলবেন। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে আপনার আইএলটিএস এ জি। আপনার স্কোর আসতেই হবে, যতদিন লাগে আমরা সাপোর্ট দিব, একবার না হলে দুইবার, দুইবার না হলে তিনবার আপনাকে ক্লাস করাবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। যাই হোক, কোর্সটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। কতটুকু গুরুত্ব? আর আই নো জি জি, স্পোকিং প্রপারলি যদি সব জানে, তাহলে স্পোকিং বা ইংলিশ যদি প্রপারলি জানে বা স্পিকিং কথা বলতে দেখো জানে, আই নো এন্ড আমি জানি আর কি আমার আইএলস এত বেশি ইম্পর্টেন্ট না মেবি। কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা যদি একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, কিসের ক্ষেত্রে বুঝতে আইএলস পেরেছি, কোনো ইম্পর্টেন্ট? সমস্যা নেই। আইএলটিএস ইম্পর্টেন্ট না হলো আপনার জন্য কি করা উচিত সবার জন্য আমি আজকে ক্লাস শেষে সমাধান দিব, এক এক করে সবার সাথে কথা বলবো। তো আমি আজকে আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি একটু জি জাস্ট শুনতে থাকেন, কারণ আপনি আপনার স্পিকিংটা হচ্ছে জি মেইন, এটা আপনার জি লাগবে, কিন্তু আপনি যদি না শুনেন, when someone says something in front of you, জি if you don't understand anything, যদি আপনি জি জি কোনো কিছু না বুঝেন তাহলে আনসার জি করবেন কি, তাই না? এই জন্য আপনাকে ভালো লিসেনার হইতে হবে, এই জন্য আজকে লিসনিং নিয়ে একটু কথা বলবো, সব মিলিয়ে জি সবার জি সাথে আজকে আলোচনা হবে। জি জি আচ্ছা, জি তাহলে আমরা যে বলেছি আমরা রিডিং ক্লাস 8টা নিব, জি তো স্যার রিডিং 8টা ক্লাসে আমরা কি রেখেছি, এই জি যে সবগুলো অনেক এখানে সাজিয়ে রেখেছি কোন দিন আমরা কি জি ক্লাস নিব, বুঝতে পেরেছেন? এরপর আমরা এক্সাম নিব নিজেরাই। দেন হচ্ছে লিসনিং ক্লাস আমরা জি 5টা নিব, সেটাও এখানে সাজিয়ে রেখেছি। স্পিকিং ক্লাস কয়টা নিব এখানেও আছে, তার সাথে রাইটিং আমাদের যে 9টা ক্লাস হবে এখানে সম্পূর্ণ সিরিয়াল ওয়াইজ দিয়ে দেওয়া আছে। এইগুলো হচ্ছে আইএলটিএস এর আমাদের পুরো 28টা ক্লাসের সিলেবাস। তো আমরা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং একদিনে তো সব কমপ্লিট করতে পারবো না, এক এক করে কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমরা এখানে কিছু নোট রেখেছি যে এই জিনিসগুলো আপনাকে মানতেই হবে যদি আপনি আইএলটিএস এর স্কোর পেতে চান। তো সেটা কি, সেটা হচ্ছে লাস্টেরটা একটু বলি, অন্যগুলা পরে আলোচনা করব। For any kind of problem, do not hesitate to share with us. মানে যে কোনো প্রবলেমে আমাদের সাথে 24/7 আপনারা যোগাযোগ করতে ভুলবেন না। জাস্ট থিঙ্ক আইএলস
থিঙ্ক ফিউচার মাইন্ড, বেস্ট অফ লাক, এটাই হচ্ছে আমাদের আইএলটিএস এর সিলেবাস। যাই হোক, সব কথা বাদ, আজকে হচ্ছে একটু আপনাদের নিয়ে পড়াশোনা শুরু করি। সেটা কি, আপনারা অনেকেই জয়েন করেছেন, আপনাদের একটু মূল্যবান সময় নিব, কিন্তু এর মধ্যে আপনাদের অনেক কিছু আমি ক্লিয়ার করে দিব। জাস্ট দেখতে থাকুন। অলরাইট, থ্যাংক ইউ। তাহলে আইএলটিএস লিসনিং, আমরা আজকে শুধু কথা বলবো আইএলটিএস লিসনিং নিয়ে, অন্য ক্লাসগুলোতে অন্য কথা বলবো। তো লিসনিং শুধু কি শুধু আইএলটিএস এ লাগে? ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু ইউজ লিসনিং ইন এভরিওয়্যার। ওয়্যার, কোথায়? যেমন হচ্ছে আপনি একটি ইন্টারভিউতে যাবেন, এন্ড ইন্টারভিউ এক্সামিনার আপনাকে কোশ্চেন করলো, তো কোশ্চেন করছে আপনি বুঝেন নাই, তাহলে আপনি ভালো স্পিকার হয়ে লাভ কি? আপনাকে ভালো আগে লিসনার হইতে হবে। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে বেশি, যে সবচেয়ে বেশি কথা শুনে বেশি, বলে কম। এন্ড শুনতে গেলে আপনি শুনে বুঝতেছেন না। তো সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে আইএলটিএস লিসনিং এর এই পার্টটা আমরা যদি ভালো করে করতে পারি বা শিখতে পারি, ইনশাল্লাহ আমরা সব জায়গায় ভালো করব, শুধু আইএলটিএস না, সব জায়গায়। তো যাই হোক, যেহেতু এটা আইএলটিএস এর সেশন, আইএলটিএস এ কি আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনি আইএলটিএস লিসনিং এ কি পাচ্ছেন? Just you can see that, and in IELTS listening you will get 40 questions. How many questions? 40 questions. And this test will be around 30 minutes. তাহলে it will be around 30 minutes test. মানে মাত্র 30 মিনিটের একটা টেস্ট হবে সেখানে, 2 ঘন্টা 3 ঘন্টা না। মানে আইএলটিএস লিসনিং টেস্ট মাত্র 30 মিনিট হবে, 40টা কোশ্চেন আপনাকে আনসার করে দিয়ে আসতে হবে। এখন 40টা কোশ্চেন কিভাবে আসবে? 4টা পার্টে আসবে। জি জি, কেউ কিছু বলছেন? জি বলছি, 40টা কোয়েশ্চেন কি 30 মিনিটের ভিতরে করতে হবে? এগুলা কি শোনার মধ্যে যে স্পিকিং কথা কনভারসেশন যে হবে এই সময় বলতে হবে? এই 40টা কোয়েশ্চেন 30 মিনিট সময় থাকবে? জি, তারাই রেকর্ড কালকে শোনাবে। আজকে সবকিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, একেবারে আমি রেকর্ড সহ শোনাবো আজকে আপনাদেরকে, কেমন? জাস্ট কন্টিনিউ জি করতে জি থাকুন। ওকে। তাহলে 4টা পার্ট আসবে, 4টা পার্টে এভরি পার্ট কন্টেইনস 10 কোশ্চেনস। তাহলে প্রতিটা পার্টেই 10টা 10টা করে কোশ্চেন থাকবে, আমরা 10টা 10টা করে কোশ্চেন রাখলাম। এই যে এইভাবে 4টা পার্ট থেকে 40টা কোশ্চেন আসবে। এখন এই 40টা কোশ্চেন কি কোশ্চেন আসবে সেটা তো আমাদের জানা দরকার, সেটা একটু জেনে নেই। আজকে তো যেহেতু আমাদের একেবারেই ফার্স্ট ক্লাস, আমরা একেবারে ফার্স্ট থেকে শুরু করেছি। ইন আইএলটিএস লিসনিং ইউ উইল গেট 4 টাইপস অফ কোশ্চেনস। হাউ মেনি টাইপস? 4 4 types. টাইপস। এখনো দেখি অনেকে জয়েন করে। 4 types. আচ্ছা, অলরাইট, 4 টাইপস অফ কোশ্চেনস। তাহলে আমরা 4 ধরনের মাত্র কোশ্চেন পাবো, বেশি কিছু না। 4 টাইপস। তারা কারা? দে আর, এগুলো আমাদের লেকচার শিট আছে, আমি আপনাদেরকে সেন্ড করতে পারবো। আমাদের 28টা ফুল লেকচার শিট দেওয়া আছে, কিন্তু আমি লেকচার শিট দেখে এইভাবে ধরে ধরে পড়াই না, কেমন লাগে, মানে বোর্ড হয়ে যাবে। তাই আমি নিজে লিখে লিখে ইন্ট্রোডাকশন করে করে আপনাদের সাথে কাজ করি। তাহলে 4 টাইপস কি কি? 4 টাইপস হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ম্যাথ, এমসিকিউ, ম্যাচিং। এই 4 ধরনের কোশ্চেন মাত্র আইএলটিএস পরীক্ষা আসে। Just you'll get these 4 types of questions in IELTS listening. অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আপনারা তো সবই জানেন, এগুলোর সাথে পরিচিত আপনারা। তাহলে যে খালি ঘরটা আসবে আপনাকে শুনে শুনে পূরণ করতে হবে, আর কিছুই না। ম্যাপ আসবে, ম্যাপ পূরণ করতে মানে কমপ্লিট করতে হবে। এগুলা কি কঠিন? বেশি কিছু না, কঠিন না। জাস্ট শুধু আমি যেভাবে বলবো, আমি আপনাকে 4 ওয়েজ মেথড দিব, ওই পদ্ধতিতে প্র্যাকটিস করলে 1.5 মাসে ইনশাল্লাহ আপনার স্কোর 7 আসবে। আমাদের একটা স্টুডেন্ট এখানে মিস্টার আরিফুর রহমান নামে জয়েন করেছেন এখানে, উনি আমাদের অফলাইন ক্লাস করেন। উনি আমার জাস্ট 1 মাস ক্লাস করছে, উনি এখন লিসনিং এ 8.5 পায়, কখনো 9ও পায়। এরকম অনেকেই। ম্যাপ বলতে, হ্যাঁ ম্যাপ হচ্ছে এই যে আপনাদেরকে দেখাবো যখন ম্যাপের সলিউশনটা করি। ম্যাপ হচ্ছে ওই যে একটা এলাকা বা একটা প্লেসের ম্যাপ দিয়ে দিবে, কোনো জায়গার ম্যাপ মেবি দেওয়া হইব, ও জায়গার মানে বুঝি না। এগুলা দেখি সম্ভবত এইরকম। একটু যেহেতু আপনারা জানতে চেয়েছেন, আমি অল টাইম কোঅপারেটিভ ক্লাস নেই, আমি কখনো নিজে একা একা ক্লাস নিয়ে শেষ করে দেই না। আমি অবশ্যই সব স্টুডেন্টের মানে সব স্টুডেন্টকে রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে।
তো জি জি আমি জাস্ট, যেহেতু উনি ম্যাথ জানতে চেয়েছে, আমি জাস্ট একটু দেখাই দিই ওনাকে, তাহলে ওনার প্রবলেমটাও আসলে সলভ হয়ে যাবে, সবারও আসলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সেটা সফট হবে মনে একটু দেখেন, আহ জি একটু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আপনার অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু দেখা যায় কিনা কিছুটা হলো, দেখা যায় না, গোলা লাগতেছে, একটু বলেন আমাকে। এই যে দেখা যাচ্ছে, আর একটু জুম করলে ভালো হয়। সবাই দেখতে পাচ্ছে কি পাচ্ছে না একটু আমি ক্লিয়ার না একটু zoom। একটু জুম করলে ভালো হবে maybe। আচ্ছা, আমি দেখাচ্ছি, টেনশন নেই, একটু দেখাই, তাহলে ইজি হয়ে যাবে। জাস্ট ফিল ফ্রি, টেনশন নেই। দেখেন, এবার দেখা যাচ্ছে কিছুটা। জি স্যার দেখা যাচ্ছে, তাহলে ক্লিয়ার নয়। না, লেখা দেখার দরকার দেখা নেই। যাচ্ছে এবার দেখা ক্লিয়ার। যাচ্ছে। দেখা যাচ্ছে আমি বলি, সমস্যা নেই। আপনার লেখা দেখার দরকার নেই, আমি যেটা বলছিলাম, এরকম একটা ম্যাপ আসবে পরীক্ষা, কিন্তু এ বি সি ডি ই এফ জি এস, এটা দেখতে পাচ্ছেন? জি 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 Yes, yes, sir. স্যার। Yes, sir. হ্যাঁ, এবার তারা হচ্ছে আপনাকে এখানে কোশ্চেন দিবে, বলবে যে এখানে ধরেন এতে আছে কফি শপ, তো ওরা বলবে যে কফি শপে যাও, তো ওরা নিজেরা আপনাকে কফি শপে নিয়ে যাবে। এবার আপনাকে বলতে হবে কফি শপটা কোথায়, তো ওরা আপনাকে হেঁটে হেঁটে নিয়ে যাবে, লিসনিং এ বলে বলে, জাস্ট এরকম ম্যাপ আসবে, কোন জায়গায় কি আছে। এখন দেখেন কর্নারে জি আছে, জি জি এখানে কি, এটা ধরেন পার্কিং এরিয়া, ওরা আপনাকে বলবে যে গো স্ট্রেট এন্ড টার্ন লেফট, and in the northern and western corner you can see parking space। তাহলে আপনাকে এই নর্দার্ন এন্ড ওয়েস্টার্ন কর্নারে আসতে হবে, এগুলো সব আমি শিখাবো একেবারে সুন্দর করে। তো আজকে তো আমাদের ম্যাপের ক্লাস না, আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা দেখাবো, এক এক করে শেষ করব, বুঝতে পেরেছেন? তো এই জন্য মিস্টার, না ওটা আমাদের কাজ না, আরো দেখি অনেকজন জয়েন করতে যাচ্ছে। আহ, হুম যারা হচ্ছে একটু লেটে জয়েন করেছেন, কোনো টেনশন নেই, আপনাদের জন্য সুবিধা আছে। কঠিন না আশা করি, হ্যাঁ আসলে কঠিন না আবু সালেহিন, আপনাকে জাস্ট আমি বলছি তো, আপনি 1.5 মাস কাজ করেন, আপনার লিসনিং এ আপনি ইনশাল্লাহ 7 পাবেন। মিস্টার আরিফুর রহমান, আপনি আছেন আমাদের জি লাইভে? স্যার। আছেন, আপনি তো আমাদের সাথে 1 মাস ক্লাস করেছেন, আপনার কথা একটু আগে বলছিলাম যে মাশাআল্লাহ এখন লিসনিং তো 8 হয়। তো এই কঠিন বিষয় না, এগুলা সিম্পল, শুধু আমার সাথে একটু কাজ করেন, লেগে থাকেন। স্পিনিং রিডিং ভালো করে প্র্যাকটিস করলে 8.5 হ্যাঁ, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাইলে আপনাদেরকে যেটা আমি বলছিলাম, আমরা আমাদের ট্র্যাকে আমরা আসি। তাইলে মাত্র 4 ধরনের কোশ্চেন আপনি লিসনিং টেস্টে পাবেন, আর এই 4 ধরনের কোশ্চেনের মধ্যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আসে অ্যারাউন্ড 20টা, মানে মিনিমাম 20টা আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পাবেন, আর এই 3টা মিলে পাবেন হচ্ছে 20টা, তাহলে 40টা কোশ্চেন হয়ে গেল। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি কে? সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ কোনটা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইজি, জাস্ট আপনারা আজকে ফলো করেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো আমরা তো আর একদিনে সবগুলো শেষ করতে পারবো না, যেহেতু 5টা ক্লাস লিসনিং এ রেখেছি, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা সলভ করব কিভাবে, খুব সহজেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করে ফেলা যায়। আচ্ছা, এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আপনি সলভ করবেন, কিন্তু সলভ করার আগে আপনার তো কিছু জানা থাকতে হবে। সেটা কি, সেটা একটু বলি, সেটার নাম হচ্ছে জেনারেল লিসনিং। সেটার নাম কি? জেনারেল লিসনিং। এই জেনারেল লিসনিং কি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন হচ্ছে আপনারা যখন কোনো গান শুনেন না আপনারা, বিভিন্ন ইংলিশ সং শুনেন, কিন্তু কিছুই বুঝেন না। ওই যে সামিরার ওয়াক্কা ওয়াক্কা গান আছে না, শুধু তাল মেলার, কিচ্ছু বুঝেন না, বুঝতে পেরেছেন? তারপরে আপনারা Yes, sir. হ্যাঁ, এই শুধু ওই ডান্স করেন, মানে ইংলিশ সং এর সাথে, কিন্তু ভালো হয়তো দুই একটা মাঝে মধ্যে আই ইউ হি সি বুঝেন। তো বোঝা গেল তাইলে তারা যে ইংলিশে গান গায়, এটা কি মানে এই ভুল ইংলিশে বলে না সঠিক ইংলিশে বলে? অবশ্যই শুদ্ধ ইংলিশে বলে। তো আমরা আসলে ওই লিসনিং এ, অর্থাৎ ইংলিশে গরিব হওয়ার কারণে আমরা আসলে ইংলিশটা বুঝি না। আসলে এটা আমাদের দোষ না, আমরা যদি শুদ্ধ করে ইংলিশটা জানতাম, যদি শুদ্ধ তাহলে করে না ইংলিশটা বুঝলে এত মানুষ শুনে কেন ইংরেজি গান? এই জি প্রশ্নটা মাঝে মিস্টার মধ্যে আমার রিয়াজুল হক, একটু বলেন।
স্যার মানে এই প্রশ্নটা জি আমার জি মনে মনে মাঝে মাঝে আসে যে বাঙালিরা তো ওরকম ব্রিটিশ স্টাইলে বা ওদের মতো আমেরিকান স্টাইলে ওরকম ইংরেজি মানে বুঝতে পারে না, কিন্তু তারপরও মানুষ কেন শোনে তাহলে ইংরেজি? এটা হচ্ছে যে মিউজিক আছে না, মিউজিকটা, তারপর হচ্ছে গানের সাথে একটা তাল ভালো লাগে, মানে দুই একটা অল্প কিছু তো বুঝতে পারে, সব বুঝতে না পারলেও এটা তো বুঝতে পারে যেটা ইংলিশ সং। আর যারা বুঝে তাল পেলেই শান্তি, হ্যাঁ এক্স্যাক্টলি এরকম আর কি। ধরেন বেবি ডল একটা গান চালায় দিল, এখন অনেকে তো আবার ধরেন একটা এই যে বা, হিন্দি একটা সং চালায় দিল, যে লাল দুপাট্টা বা আরো কিছু একটা, মানে আরো অনেক গান টান আছে না। এনিওয়ে, আপনি অনেকে ধরেন হিন্দি বুঝে না, কিন্তু কিছুটা হলেও যে একটু বাংলার মতো ধরেন টান টান আসে আর কি, বুঝতে পেরেছেন? আহ ওই যে কাহানা প্যার হে, আরো কত কত গান টান আছে। তো এগুলো থেকে তো অনেকে ধরেন হিন্দি বুঝে না, দেখুন তাল ভালো লাগে, দেখুন বুঝে শুনে, বুঝতে পেরেছেন? এই আর কি। ইয়েস স্যার। তো যাই হোক, আমরা যেটা বলতে যাচ্ছিলাম, তাহলে আমাদের ইংলিশের কি উপায় হবে? এখন ইংলিশ যখন লিসনিং ওরা বলবে, লিসনিং যখন বলবে তখন তো আপনি যদি ইংলিশ না বুঝেন তাহলে তো আনসার করতে পারবেন না। এরপরেও কিভাবে 1.5 মাসে 7 পাওয়া যায়, সেটার টেকনিক তো আমাদের কাছে আছে, আপনার হতাশার কোনো কারণ নেই। এনিওয়ে, ও আমাদের সাথে এখানে মিস্টার মিজানুর রহমান জয়েন করেছে। তা উনি চায়না থেকে, উনি আগে সাইফুর স্টুডেন্ট ছিল, তারপর আমার সাথে আবার জয়েন করেছে। থ্যাংক ইউ মিস্টার মিজানুর রহমান, আপনাকে এই মাত্র স্ক্রিনে দেখলাম। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে জেনারেল লিসনিং তাইলে কি? জেনারেল লিসনিং হচ্ছে সেই লিসনিং যেটা হচ্ছে আপনি লিসনিং আনসার করার আগে আপনার আগে লিসনিং এর ডেভেলপমেন্ট করতে হবে, আপনার বেসিক লিসনিংটা ঠিক করতে হবে। আমি যে 4 ওয়েজ মেথড আপনাকে দেখাবো, ওটা শুধু জাস্ট 1.5 মাস কন্টিনিউ করে যাবেন, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন আপনাকে দেখাবো যে জেনারেল লিসনিংটা কি, তাইলে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। জেনারেল লিসনিং বলতে আমি যাকে ইন্ডিকেট করেছি, যেমন হচ্ছে আহ, এই ওয়ার্ডটা, এটার নাম কি বলেন তো? আপনারা তো এটা জানেন। প্রাইভেসি। প্রিভিয়াসলি প্রাইভেসি। প্রাইভেসি। Privacy. কি কি বলেন, একটু বলেন। প্রিভিয়াসলি প্রিভেসি। Privacy. কারা আজকে প্রিভেসি বলেছে? যারা আজকে আমাদের ফেসবুক পেজটা ফলো করেছে, আমি যতটুকু বিশ্বাস করি, কারণ আমাদের ফেসবুক পেজে প্রতিনিয়ত কন্টেন্ট আসতে থাকে নতুন নতুন জিনিসের। তো সেখানে এই ওয়ার্ডটা আজকে আমরা দিয়েছি, আমরা সবাই এটাকে প্রাইভেসি বলি, কিন্তু এটা আসলে নাম হচ্ছে প্রিভেসি। প্রিভেসি। কোথায় হচ্ছে প্রাইভেসি আর কোথায় হচ্ছে প্রিভেসি? তো প্রিভেসি, প্রাইভেসি, আপনার মাথায় যদি প্রাইভেসি সেট করা থাকে, ওরা যখন দ্রুত উচ্চারণ করে চলে যাবে আপনি কিন্তু বুঝবেন না। তো এই জন্যই যেমন হচ্ছে ওরা যখন কথা বলে, যে ধরেন এই যে ইট ইজ বেটার টু গো দেয়ার, এই কথাটা তারা কিভাবে বলবে একটু আমার সাথে আপনারা জাস্ট শুনেন। ব্রিটিশরা, আপনারা এর মধ্যে কিছু নতুন জিনিস শিখে নেন, ওরা টি কে টি বলতে পারেন না, টি কে বলে ঠি। কি বলে? একটু ইন্টারাকশন করেন আমার সাথে, দুই একজন মাইক্রোফোন ওপেন করেন না, আর যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তারা প্লিজ ওপেন করেন না, হ্যাঁ একটু কষ্ট করে, কেমন? যারা হচ্ছে ধরেন না একেবারে কোয়াইট প্লেসে আছেন, মানে সাউন্ডের কোনো প্রবলেম নেই, তারা ওপেন করে আমার সাথে একটু বলেন। তারা টি বলেন না, তারা বলে ছি। আমার সাথে বলেন ছি। ছি। তাহলে আগে বলতাম টাইম, এখন কি বলবো? টাইম। আগে বলতাম টেক, এখন কি বলবো? আগে বলতাম টেম্পার, এখন কি বলবো? টেম্পার। আগে বলতাম হচ্ছে টেম্পারেচার, এখন কি বলবো? আগে বলতাম হচ্ছে টেকনিক, এখন কি বলবো? টেকনিক। আগে বলতাম বেটার, এখন কি বলবো? এক্স্যাক্টলি। তাইলে আমরা আজ থেকে টি কে ঠি বলবো, তাইলে আমাদের এই সাউন্ডসটা ক্লিয়ার হয়ে গেলে আমরা লিসনিং বুঝতে পারবো। আচ্ছা, ব্রিটিশ হচ্ছে ক কে ক বলতে পারে না, ব্রিটিশের সবসময় ক কে খ বলে। এগুলো আপনার যারা স্পিকার হবেন, মানে স্পোকেন যাদের কোর্স লাগবে তাদের জন্য এগুলো তো লাগবে। তাইলে তারা ক কে ক বলতে পারে না, তারা ক কে খ বলে। তাহলে তো আমার সাথে বলেন খ, খেই। তো আগে আগে ক্যাট বলতেন, তাহলে এখন কি বলবেন? খ্যাট। খ্যাট।
cat. হ্যাঁ মানে আগে বলতেন ক্যাট, এখন বলবেন খ্যাট, মানে ক না খ আর কি, বুঝতে খ পারছেন? বলবো। আচ্ছা, আগে বলতেন কিং, এখন কি বলবেন? King. আগে বলতেন কুইন, এখন বলবেন? Queen. Queen. আগে বলতেন কোয়ালিটি, এখন কি বলবেন? Quality. কোয়ালিটি, এক্স্যাক্টলি। মানে এইভাবে আমরা ক্লাসের মধ্যে এগুলো সব যদি আপনাদেরকে শেখাইয়ে দিই, সিস্টেম জানা থাকলে দেখবেন যে আপনারা সবই বুঝেন, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা যাই হোক, একটু আপনাদের সাথে একটা গল্প আলোচনা করে নিই। এটা আসলে আপনাদের দোষ না, এটা হচ্ছে ভাষা হচ্ছে পরিবর্তনশীল। আপনারা দেখেন ভাষা হচ্ছে নোয়াখালী গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর সিলেট গিয়ে মারা গেছে। এখন সিলেটের এখানে কয়েকজন আছে আমাকে ধরবে। এখন মিস্টার তানজিম তো আমাদের ভর্তিকৃত পেইড ব্যাচের স্টুডেন্ট। মিস্টার তানজিম আছেন আপনি? জি স্যার। আছেন। সিলেটের আরো কয়েকজন আছেন, আমাকে আবার ধরেন না কিন্তু, কারণ ভাষা কিন্তু আমার এলাকা হচ্ছে নোয়াখালী, ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট। বলে থানজিম। জি জি, তানজিম না তানজিম। তানজিমকে বলবে থানজিম। হ্যাঁ তানজিম, এক্স্যাক্টলি তানজিম, ওকে অলরাইট। না সবার নাম সেম, নাম চেঞ্জ করা যাবে না, নাম নামই সরি থাকবে। আমি চেঞ্জ হয় না স্যার। দুষ্টুমি না করলাম না স্যার। মজা করাই যেতে পারে। এখন হচ্ছে যেমন আপনি যদি বলেন আই ওয়ান্ট টু কুয়াকাটা, এটা বললে হবে না কিন্তু, জি স্যার। কুয়াকাটাই থাকবে, কুয়াকাটা হবে না। অলরাইট, তাইলে এই দেখেন চিটাগং এর অবস্থাটা আরো ভয়াবহ। জি জি, চিটাগং এর ভাষা সমস্যা নাই, চিরাঙ্গের ভাষা। আমি আপনাদেরকে তাহলে একটু মজার একটা ঘটনা পড়ি, তাহলে বুঝতে পারবেন। ভাষা পরিবর্তনশীল, যার কারণে ঢাকার এই সুন্দর ভাষাটা এটা নোয়াখালী গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, সিলেট গিয়ে মারা গেছে। কিভাবে? যেমন হচ্ছে আমরা ঢাকায় বলি হচ্ছে সুপারি, আর নোয়াখালী বলে সুয়ারি, আর সিলেট কি বলে মিস্টার তানজিম? গোয়া। চিন্তা করছেন মানে কোন এটা কোনো মানে কোথায় সুপারি আর কোথায় কি, মানে ভাষা আর নাই ওখানে, শেষ। যাই হোক, স্যার এটা তো ভাষা, সিলেটের কোনো দোষ নাই স্যার। আচ্ছা এনিওয়ে, এটা এটা বললাম কেন, আমি দেখেন আমি কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসছি, আমার মানে ভালো লাগলে কক্সবাজার যাই। তো যাই হোক, মানে এখন বিষয়টা হচ্ছে এই ওখানে গেলে চিরাঙের আমি আছি শিহাবুদ্দিন শিহাবুদ্দিন চৌধুরী। পেয়ারে নহেলাই সাহিত্যরে নহেলাই, তাই না? তো আমি চিরাং যখন গিয়েছিলাম, এক দুইটা ছেলে দেখছি মারামারি করে, তখন আমিও আসছি। আচ্ছা, তো পরে তারা বলছে পেয়ারে নহিলাই সাহিত্যরে নহিলাই, আমার কি বললো? তো তুমি আমাকে না মারলে আমিও তোমাকে মারবো না, বুঝতে পেরেছেন? তো এই যে দেখেন ভাষার যে চেঞ্জেসটা, ভাষার যে চেঞ্জেস, বদ্দা আই আছি। আচ্ছা বদ্ধ হয়ে আছি। হ্যাঁ, আচ্ছা এখন সিলেটের বাট ভাষা পারে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতি 8 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ হয়, যার কারণে ভাষার এই অবস্থা। তাইলে দেখেন ইংল্যান্ডে যে ভাষাটা ইউজ করে সেটা বাংলাদেশ অনেক দূরে থাকে, এখানেও ভাষা 8 কিলোমিটার চেঞ্জ হয়ে অনেক হয়ে গেছে। তিলোত্তমা দাস, আমি অনেক আপনার দূরত্ব, সিলেটকে অনেক- পৌঁছায় নাই, কারণ সিলেটেই হচ্ছে আমার সবচেয়ে কাছের এন্ড বেস্ট ফ্রেন্ড, এবং সিলেটে হচ্ছে আমি সবচেয়ে মানে কাছের মানুষদের সাথে মিশি, এবং আমার এলাকা নোয়াখালী, আমি কিন্তু নোয়াখালীকে আগে পৌঁছাইছি, বাসা কিন্তু আগে তিলোত্তমা আপু, অ্যাক্সিডেন্ট তিলোত্তমা আপু লিখতে গিয়েও মানে অনেকটা ওইরকম সিলেটি অ্যাকসেন্ট চলে আসতো, লেখছে পচাইতেছেন। আচ্ছা না সমস্যা নেই, পৌঁছায় নাই। এটা হচ্ছে কি, ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে মানে ভাষা কিভাবে চেঞ্জ হয়, বুঝতে পেরেছেন? কারণ আমরা তো দিন শেষে সবাই বাংলাদেশি, ভাষার যে চেঞ্জেস এটাই তো মানে আমাদেরকে ডিফারেন্ট করে, মানে ভালো একটা নতুন কালচারাল অ্যাক্টিভিটিস তৈরি করে রাখে আর কি। আচ্ছা, আর যদি কষ্ট পেয়ে থাকেন আমি রিয়েলি সরি। স্যার আমরা সিলেটের বাসার মাঝে স্যার একটা মধু আছে স্যার, এটা স্যার হ্যাঁ হ্যাঁ বলো। সবাই স্যার এটা Right, বুঝতে নাই স্যার। আচ্ছা, সিলেটের আমরা গানও শুনি, কিছুদিন আগে সিলেটের কিছু গান ভাইরাল হয়েছে, আমরা খুব মজা পেয়েছি, কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা, স্যার আমরা মুন্সিগঞ্জের লোকেরাই ভালো, কোনো আঞ্চলিকতা নেই। ওরে আচ্ছা, ঠিক বাবা, আছে। মুন্সিগঞ্জের লোকেরা ভালো, আঞ্চলিকতা নাই। শুনেন একটা বলি, জি আমরা চাইলে যে কোনো ভাষায় কনভার্ট করতে পারি, বাট আঞ্চলিকতা বোঝা যাবে না। একটু একটু বলি, শুনেন আমার মুন্সিগঞ্জেরও আছে। ফিউচার মাইন্ড, শুনেন মুন্সিগঞ্জকে আমি ভালোবাসি, এই জন্য ফিউচার মাইন্ড এডুকেশনের মুন্সিগঞ্জ ব্রাঞ্চ ফেব্রুয়ারির 1 তারিখে উদ্বোধন হচ্ছে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা।
আমাদের সিলেটে একটা দিয়ে দেন স্যার। হ্যাঁ, আসবে সিলেটে একটু পরে, একটু টাইম দিতে হবে, 4 থেকে 6 মাস। কারণ আমরা এর মধ্যে একটু ভাইরাল হয়ে নিয়েছি সারা বাংলাদেশে। আপনাদেরকে আগে স্কোর এনে দিই, স্কোর আনার পরে আপনারাই বলবেন ওকে স্যার বেস্ট। আর যদি স্কোর না আনি আপনি পিছিয়ে দিয়ে ঘুরবেন না, তাই না? স্কোরটা নিয়ে আসি ইনশাল্লাহ তারপর। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, বাংলা যেহেতু ভাষা প্রতি 8 কিলোমিটার, আহ, হ্যাঁ ঠিক তবু আছে, চেঞ্জ হয়। আলু সেরা মুন্সিগঞ্জে আমি 11 তারিখে যাব, তারপরে আলু নিয়ে আসবো, যেহেতু আমাদের ব্রাঞ্চ ওখানে ওপেন হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা শরীয়তপুর কি আছে স্যার? শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর সব ঘোরা শেষ আমার। এখন একটু আমরা আমাদের কাজে চলে আসি, হ্যাঁ? আচ্ছা, তাহলে আরেকদিন আলোচনা করবো, আপনাদের সাথে দেখা হবে, কারণ বাংলাদেশে অনেক জেলা আমার ঘুরে আছে। এনিওয়ে, তাহলে ভাষা প্রতি 8 কিলোমিটার পর পর চেঞ্জ হওয়াতে দেখেন আমাদের দেশে অনেক জায়গায় ভাষা চেঞ্জ হয়েছে। তাহলে ইংল্যান্ডে যে ভাষাটা চলে সেটা বাংলাদেশে চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। তো সেই জন্য ইংল্যান্ডে, লন্ডনে বলে ইটস বেটার টু গো देयर, ইটস বেটার টু গো देयर, তাহলে এইভাবে বলে ইটস বেটার টু গো देयर। ঠিক ইংল্যান্ডের মধ্যেই আবার যখন আপনি টেমস নদীর তীরে যাবেন বা আরেকটু দূরে যাবেন, তখন ওরা বলবে ইটস বেটার টু গো देयर, ওখানেই বুঝবেন না। এই জন্য এই ল্যাঙ্গুয়েজটা যখন আপনার এই যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর যখন আসছে না, তখন তারা এটাকে বলে ইট ইজ বেটার টু গো देयर। বুঝতে পেরেছেন? থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই পাশে আমি ওই দেশে ওইসব দেশে গিয়েছি। তো স্যার লিসেনিং, স্যার লিসেনিং কি তাহলে কি লিসনিং বলবে? না না না, লিসনিং কে এখন ইংলিশে অনেকগুলো সাউন্ডস আছে, 44 সাউন্ডস। এই টি সাউন্ডস এর একটা হচ্ছে জাস্ট বেসিকটা শিখাইলাম, টি। এটা আরো সাউন্ডস আছে, থ সাউন্ডস, ছ সাউন্ডস, এগুলো মিক্সার সাউন্ডস আছে না, ওগুলো আপনাদেরকে দেখাবো, ওটা নিয়ে আপনারা টেনশন করেন না, হ্যাঁ? ওকে স্যার। এনিওয়ে, তো এই যে যে বিষয়গুলো শুধু দেখাই সেগুলো দেখলে হবে। তাহলে দেখেন, আপনারা যখন এই ভাষাটা যখন আবার ওই বললাম মালয়েশিয়াতে চলে আসে, তখন তারা বলে ইট ইজ বেটার টু গো দেয়ার। আবার বাংলাদেশে যখন আসে তখন বলে ইট ইজ বেটার টু গো দেয়ার। আর লন্ডন কি বলে? ইটস বেটার টু গো দেয়ার, এইভাবে বলে। আর ওই যখন মিডল ইস্টে যায় তখন কি বলে? ইট ইজ গুড টু ডু দিস। তারা এইভাবে কথা বলে। তো এক এক যে ইন্ডিয়া আবার আরেক অ্যাকসেন্টে কথা বলে। দিন শেষে যে যে অ্যাকসেন্টে বলুক না কেন, দ্যাটস ফাইন, আপনাকে বাট শুদ্ধ উচ্চারণটা করলেই হবে। তাহলে এইভাবে আমাদের অনেক উচ্চারণের সমস্যা আছে, আমি যে টেকনিকটা দিব ওই টেকনিকের মাধ্যমে 1 থেকে 1.5 মাসে সব ঠিক হয়ে যাবে। জাস্ট গেট ইন টাচ উইথ মি। তাহলে এবার আসি যে আমাদের মেইন কাজটা কি। আমরা আরো কিছু উচ্চারণ দেখে নিই, যেমন হচ্ছে ধরেন এসেনশিয়াল, এটাকে আপনারা এসেনশিয়াল বলতেন। তাহলে ইংলিশে শিয়াল বলতে কোনো ওয়ার্ড নেই, আজ থেকে সব হয়ে যাবে শল। সব কি হবে? শল। শল। তাইলে আগে বলতেন এসেনশিয়াল, এখন কি বলবেন? এসেনশিয়াল। এজেনশিয়াল, এজেনশিয়াল। এসেনশিয়াল। আগে বলতেন পটেনশিয়াল, এখন কি বলবেন? পটেনশিয়াল। আগে বলতেন পার্শিয়াল, এখন কি বলবেন? পার্শাল। পার্শাল, পার্শাল। হ্যাঁ, আগে বলতেন রেসিডেন্সিয়াল, এখন কি বলবেন? রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল। আগে বলতেন অফিসিয়াল, এখন কি বলবেন? অফিশিয়াল, অফিসিয়াল। আচ্ছা, এইভাবে অফিসিয়াল, এইভাবে চেঞ্জেস আসবে। তো এই জন্য আপনারা প্লিজ টেনশন নিবেন না। আমাদের সিস্টেম আছে কিভাবে স্কোর আনতে হয়, সেটা আজকেই বলা সুযোগ হবে না, কারণ টাইম হয়তো থাকবে না। বাট আমি যেটা বলবো সেটাই আপনার উচ্চারণ ঠিক করে নেবেন। রুলস আছে, টেকনিক্স ফলো করলে হবে, কিন্তু নিজেদের মতো আবার উচ্চারণ করেন না, নাহলে কিন্তু বিপদে পড়বেন। এমন আমার একটা স্টুডেন্ট ছিল, তারা বলছে আচ্ছা তুমি এটার উচ্চারণ করো তো। সে বলছে স্যার যেহেতু দিছে এটা তো আগের উচ্চারণ হবে না, কিউরিসিটি। সে বলছে আমাকে কি ক্যারিসিটি। তাহলে এটা কি বলছো তুমি? এই জন্য ওই মানে এটা উচ্চারণ ক্যারিসিটি মানে ডিফারেন্ট করে বলতে চাইছে, পরে দেখা গেছে ওই শুদ্ধটা বলতে গিয়ে পুরো একবারে বিপদ ঘটিয়ে ফেলছে। তাহলে আগে যদি আপনি কিউরিসিটি বলেন, তাও আপনি আইএলটিএস এ ব্যান্ড স্কোর 8 পর্যন্ত পাবেন স্পিকিং এ। কিউরিসিটি বললো 8 পর্যন্ত পাবেন, বাট ওই কিউরিসিটি বললে 1ও দিবে না। এই জন্য এটা সঠিক উচ্চারণ যে কিউরিসিটি, মানে কয়ের জায়গায় খ বলবেন, কয়ের জায়গায় ঠ বলবেন, দ্যাটস ইট। এই জন্য নিজের মতো করে উচ্চারণ বানাতে যাবেন না। আপনি আগে যেটা জানতেন সেটা দিয়ে থাকেন, বাট আপনাকে যদি কিউরিসিটি, স্যার কিউরিসিটি, কিউরিসিটি ঠ ঠ
ও আচ্ছা, কিউরিসিটি। এক্স্যাক্টলি, কিউরিওসিটি। ওকে। যাই হোক, তো আমরা এইভাবে হচ্ছে আমাদের জেনারেল লিসনিং ঠিক করব, আরো অনেকগুলো সিস্টেম আছে। যাই হোক, আমরা দ্রুত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আজকে এটা সলভ করবো, দেখি কার কয়টা হয়, কার লিসনিং এর সমস্যা, কার ঠিক আছে যে আজকের ক্লাস করে। হ্যাঁ, আজকের ক্লাস স্যার করে আমি কিছুই পারি না স্যার, কিছুই পারি না স্যার, মানে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। না, শারিকেন বলা যাবে না। শুনেন মিস্টার রিয়াজুল হক, আমার সাথে, আমি যেহেতু দেশের বাইরে পড়াশোনা করেছি, তো আমার সাথে অনেক মানুষের দেখা হতো। একজন ব্রিটিশকে আমি বাংলা শিখাইতে গেছি, বুঝছেন? তো তখন আমি তাকে বললাম, আচ্ছা এটা বাংলা একটু আমার সাথে বলো। তখন সে বলছে বাহিরে ফসাই। তখন আমি, কি বললো? আপনি বাংলা বুঝেন না, মানে বাহিরে ঠাড়া পড়ছে, সেটাকে বাংলায় মানে সে বলছে বাহিরে ফসাই, এই জন্য ওটা করা যাবে না। এনিওয়ে, জাস্ট আমরা বাংলা যেটা সঠিক সেটাই বলবো। আমরা বাংলাদেশকে বাংলাদেশে বলবো, ব্রিটিশদের মতো আমরা বাংলাদেশ বলবো না, বাংলাদেশ বলার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, এনিওয়ে, আমি অর্থাৎ হ্যাঁ, আপনার অবশ্যই কথা সুন্দর হবে। আপনারা যারা স্পিকার হতে যাচ্ছেন, যেমন হচ্ছে আপনি যদি কথা এইভাবে বলেন যে ওয়েল ইন দ্য লাস্ট মান্থ আই ওয়েন্ট টু কক্সবাজার, ইট ওয়াজ আ নাইস জার্নি ফর মি এন্ড আই ক্যাপচার এ লট অফ পিকচার দেয়ার, ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এইটা আপনি এইভাবে বললে তো মানুষ হাসবে। আপনি সুন্দর বলছেন যে well, in the last month I went to Cox's Bazar and on that time I captured a lot of picture in different types of places. It was really interesting for me. তাইলে আপনাকে অনেকে বাহবা দিবে না, সুন্দর হচ্ছে, দ্যাটস ফাইন। এনিওয়ে, আমি একেবারে ব্রিটিশ অ্যাকসেন্টে, বাংলা অ্যাকসেন্টে, আরো অনেকগুলো অ্যাকসেন্টে কথা বলতে পারি। মালয়েশিয়ান, থাইল্যান্ড, মিডল ইস্ট, অনেকগুলো অ্যাকসেন্টে কথা বলতে পারি। তো সেটা না, বাট আপনাকে একটা অ্যাকসেন্টে কথা বললেই হবে। তো যাই হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা নিয়ে আমরা আজকে কথা বলেছি। আপনাদের আসলে সময় আমি বেশি নিয়ে নিচ্ছি, বেশি আর কষ্ট দিব না আপনাদেরকে। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে আজকে একটা আউটপুট দেওয়া। যে ক্লাসে জয়েন করেছেন, এতক্ষণ তো আমরা শেখার মধ্যেই ছিলাম, যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমাদের তো অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাদের শেখাইতে হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের টার্গেট থাকবে আজকে আমরা ভালো কিছু করবো, বা নেক্সট ক্লাসে আমরা আরো ভালো করবো, এইভাবে এগিয়ে যাব। তাহলে দেখে নি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা কিভাবে সলভ করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করার আগে একটু আপনাদেরকে দেখায় নি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখতে কেমন হয়। এনিওয়ে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক ইউ ক্যান সি মাই স্ক্রিন, দেয়ারস নো ডাউট, রাইট? স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখানে লিসনিং 1 সেকশন, জি দেখেন লিসনিং, এখানে কি দেখা যাচ্ছে? কোশ্চেন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কোশ্চেন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি অডিও ক্লিপটা ছাড়বো, মানে এটার অডিওটা আমি ছাড়বো, আপনাদের ওখানে বাজবে। আপনারা হচ্ছে অডিওটা শুনে শুধু আনসার করবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। কার আনসার কয়টা হয়েছে এটা শুধু আমাকে জানাবেন যে ভাইয়া আমার আনসারে এই কয়টা হয়েছে। দেখি আপনাদের একটু লিসনিং পাওয়ার টেস্ট করতে যাচ্ছি আজকে। আইএলটিএস লিসনিং কি কঠিন না সহজ, এটাও আজকে আমরা দেখতে যাব। আজকে আমরা যে কোশ্চেন দিয়েছি, মানে আনসারটা কিভাবে বের করব? আইএলটিএস পরীক্ষায় একবার আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আইএলটিএস পরীক্ষায় লিসনিং এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ভালো করার টেকনিকটা আগে আপনাদেরকে দিয়ে দিই, তাইলে হয়ে যাবে। একটু আপনাদের সাথে যদি পেপার বা খাতা টাতা থাকে একটু লিখে নেন যে কিভাবে আসলে আইএলটিএস এই লিসনিং এর আসলে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ভালো করতে হয়। লিসনিং দিলাম গ্যাপ। নাম্বার 1, আপনাকে যেটা করতে হবে জাস্ট আমার সাথে লিখে রাখুন, কেউ কিছু বোঝা লাগবে না, শুধু শুনতে থাকুন আর লিখতে থাকুন। প্রেডিকশন, ক্লোজ প্রেডিকশন। নাম্বার 3, মার্ক কিওয়ার্ড। এই তিনটা জিনিস জানলে আপনি আইএলটিএস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে টপ থাকবেন, মানে ভালো করবেন, আপনি স্কোর পাবেন। তাহলে একটু আপনাদের সাথে ছোটখাটো ভাবে কথা বলতে চাই। প্রেডিকশন মানে কি, কেউ কি এটার অর্থ জানেন? প্রেডিকশন ভবিষ্যৎ, ফিউচার।
ভবিষ্যৎবাণী করা, জি স্যার, অনুমান, হ্যাঁ, অনুমান করা মানে ফিউচারে কি ঘটবে, কি হবে? অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি আনসার হবে এটা আপনি আগে থেকেই বলে দিবেন। শোনার আগে বলে দেওয়া যায় বলেন? না স্যার, আগে শুনতে হবে। না, শোনার আগে আমরা অনুমান করব। কিভাবে অনুমান এটাই তো টেকনিক। টেকনিক না জানলে হবে? জি এটাই স্যার। টেকনিক। জি স্যার। তাহলে অনুমান করতে হবে আমাদের আজ থেকে। তাহলে অনুমান কিভাবে করে একটু বলি। অনুমান করার জন্য আসলে আমি আজকে অনেক বেশি রুলস পড়াইতে পারবো না, সময় থাকবে না, বাট যতটুকু ধরা যায় আমি অনুমান করার জন্য ঠিক ততটুকু আপনাদের দিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল। একটু দেখেন, এরকম যদি আপনারা খালি ঘর দেখেন না, এই খালি ঘরের এই আগে যদি একটা প্রিপোজিশন দেখেন, বুঝতে হবে এই খালি ঘরে একটা নাউন বসবে। কি বসবে? নাউন। নাউন মানে বুঝুন তো, নাম বসবে। কি বসবে? নাউন নাম, বসবে। যে কোনো নাম হবে। যে কোনো নাম হবে। তার নাম মানে হবে। তাহলে খালি ঘরে যদি আপনি মানে খালি ঘরের আগে যদি প্রিপোজিশন। প্রিপোজিশন দেখেন, জি তাহলে স্যার, আপনাকে আগে প্রেডিকশন করতে হবে যে এখানে তো যেখানে একটা নাউন হবে। এখানে তো একটা নাম হবে। তার মানে আপনি আর অন্য কিছু বসাবেন না, সব শুধু কি বসাবেন? নাম নাউন বসাবেন। খুঁজবো। জি স্যার, আচ্ছা নাউন খুঁজবো। আচ্ছা, একটু দেখেন এখানে, আপনারা একটু দেখে বা একটু মানে জাস্ট বলবেন। এখানে আমরা আবার কে জয়েন করতেছে এখন? দুইজন জয়েন করেছেন। আচ্ছা, তাইলে আমি যেটা বলছিলাম, খালি ঘরের পূর্বে যদি প্রিপোজিশন দেখেন আপনি নাউন বসাবেন। আচ্ছা, খালি ঘরের পূর্বে যদি আর্টিকেল দেখেন, এ এন দ দেখেন, তাহলে খালি তারপর ঘরে নাউন কি হবে। এখানে নাউন নাউন হবে স্যার। জি স্যার। নাউন হবে। এবার দেখেন একটা, তাহলে প্রেডিকশন করে ফেলেন। এই যে দেখেন, এই যে খালি ঘরটা দেখা যাচ্ছে, একটু আমি ড্র করি। আমি আবার ড্রয়িং এ ভালো না, তাও একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটা দ দেখতে পাচ্ছেন না, দ দ। জি স্যার, ওইখানে নাউন হবে। জি ওটা স্যার। তাহলে এই খালি ঘরে কি বসবে? নাউন নাউন হবে। বসবে। নাম বসবে। আপনার নাম বসাবেন। তাইলে যখন ওরা লিসনিং বলে না, মানে আপনি যখন বলবে আপনি শুনবেন, এই শুনে শুধু নামটা বসাই দিবেন। আচ্ছা দেখেন, এখানে এ আছে, এ যেহেতু আছে তাহলে এখানে কি বসবে? নাউন বসবে। ওখানে নাউন হবে স্যার। এটাও নাউন হবে। তাইলে এইভাবে আগে প্রেডিকশন করে ফেলতে হবে, তাইলে আপনার আনসার একটাও হারাবে না, বুঝছেন? একটাও হারাবে না, দেখবেন সব পারবেন। আচ্ছা গেল, এটা না হয় একটু বুঝাইলাম, একটু পরেরটা বুঝে এগুলো একটু কেটে দেই, কারণ খারাপ দেখা যাচ্ছে। একটু এই এখনই শুরু করে দিব, মানে আপনারা যে লিসনিং পারেন মানে কঠিন না। আচ্ছা, দুইটা নিয়ম শিখেছি আপাতত, এটা আরো অনেকগুলো প্রেডিকশনের নিয়ম আছে, আমরা নেক্সট ক্লাসে শিখাবো। আজকে তো সবগুলো শিখালে বোর্ড হয়ে যাবেন। আচ্ছা, যেখানে প্রেডিকশন করতে পারবেন না, ধরেন কি এখানে কি হবে জানি না, বুঝছেন, সেখানেও নাউন হবে। সেখানে কি হবে? নাউন হবে। নাউন Yes. হবে। যেখানে আপনি পারেন না ওখানেও নাউন হবে। জি স্যার। এই আর কি, আর কিছুই না। তো যাই হোক, এন্ড খালিঘর যদি এরকম থাকে ওইখানেও নাউন হবে। তাইলে অন্যগুলা কোথায় হবে? অন্যগুলো হচ্ছে ধরেন অক্সিলারি ভার্ব থাকলে অনেকে বুঝতেছেন না, বুঝার দরকার নেই, আমি জাস্ট দেখাই দিছি, আপনি শুধু মাথা নাড়েন হ্যাঁ আমি বুঝতেছি, কারণ একটু পরে আপনি বুঝবেন, এখন বুঝবেন না। সে মাথা নাড়লে তো স্যার দেখবেন না, এমনি এমনি করবো। আমি ফিল করতে পারি, হ্যাঁ। কারণ ঠিক আপনারা, আছে স্যার। আপনাদেরকে পড়াই 12 বছর ধরে ক্লাস নিচ্ছি, যদি স্টুডেন্টের মন বুঝতে না পারি তাহলে তো আসলে এতদিন পর্যন্ত টিকে থাকা দায়, হ্যাঁ স্যার, বুঝতে ঠিক পারছেন? ঠিক ঠিক স্যার, ঠিক। আচ্ছা, তাইলে আমরা আপাতত আজকের প্রেডিকশনে আমরা ধরলাম যে খালি ঘরে নাউন বসবে, আর কিচ্ছু চিন্তা করা লাগবে না। খালি ঘরে কি বসবে? নাউন নাউন। বসবে। তাইলে আমরা এখানে সব রুলস কেটে দেই। আপনি শুধু আজকে চিন্তা করবেন নাম বসবে, আর সব বাদ দেন। আজকে আপনার চিন্তা হচ্ছে নাম বসবে। কেন? কারণ হচ্ছে খালি ঘরে সাধারণত তো 85% বা 90% নাউনই বসে, দুই একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্ব বসতে পারে। ওটা পরে, কালকে পুরো ডিটেইলস আলোচনা করব। আজকে শুধু ধরে নেন খালি ঘরে সব নাউন বসবে, নাম বসবে। এবার ক্লোজ প্রেডিকশন দেখে, ক্লোজ প্রেডিকশন মানে কি? মানে এবার হচ্ছে এবার ক্লোজ অনুমান করা। ক্লোজ অনুমান কি? যেমন হচ্ছে প্রেডিকশন অনুমান করছে যে আগামী দিনে সত্য প্রবাহ আসবে, অনুমান করছে। এবার ক্লোজ প্রেডিকশন মানে কি? 10 তারিখে আসবে, মানে একবার নির্দ্বিধায়। প্রবাবিলিটি আর কি। জি স্যার। তাহলে নির্ভেজাল। নাউন, যেহেতু আপনি বলছেন নাউন বসবে, এখানে একটু আপনাকে অনুমান করতে হবে কিসের নাউন বসবে, মানে কিসের নাম বসবে। আপনি তো বলছেন নাম বসবে, কিসের নাম বসবে এটা বলতে হবে, এবং কি ওয়ার্ড গুলো মার্ক করতে হবে। কি ওয়ার্ড কি এটা একটু কোশ্চেন থেকে দেখাই, দেখেন কি ওয়ার্ড কি।
কিওয়ার্ড মানে অর্থ হচ্ছে মেইন ওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? মেইন ওয়ান। মেইন ওয়ান। মেইন ওয়ার্ড। একটু এখানে ফলো করেন, ব্রিটিশরা যখন কথা বলবে, আজকে আপনাদেরকে এখনই লিসনিং শোনাবো। ব্রিটিশরা যখন কথা বলবে, এই যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে কিন্তু ছোট ছোট লাইন। ব্রিটিশরা আরো বেশি কথা বলবে, ওরা বকবক বেশি করে। তা আপনার এত কিছু শোনার দরকার নাই, আপনার কাজ হচ্ছে আনসারটা পাইলে হবে। এখন আনসার পাইতে গেলে আমাকে কি করতে হবে সেটা একটু আমাদের শুনতে হবে। আনসার গুলো ওরা সিরিয়ালি বলবে, এই যে ওরা বলবে, আমি শুধু শুনে শুনে লিখবো। আগে 1 নাম্বারের আনসার বলবে, তারপরে 2 নাম্বারের আনসার, তারপরে 3 নাম্বারের আনসার বলবে, তারপরে 4 নাম্বার, এইভাবে সিরিয়ালি আনসার বলবে, কোনো উল্টা পাল্টা আনসার বলবে না। তাইলে ওরা যেহেতু একটা লাইনকে অনেক বড় করে বলে, আরো বিভিন্ন কথা পেঁচাল ওরা করে। কি স্যার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম বলবে? না, নাম্বার বলবে না, মানে নাম্বার উচ্চারণ করবে না। কিভাবে হবে আজকে যদি শুরু করেন তাইলে বুঝবেন। আজকে ওদের কনভারসেশনের মধ্যে অ্যানসারটা থাকবে। হ্যাঁ, আপনার কিভাবে হ্যাঁ। আনসার হবে আপনি এখনই পারবেন। এই যে দেখেন, আপনি প্রেডিকশন করবেন, ক্লোজ প্রেডিকশন করলে তো আনসার তো আপনি বলতে পারবেন, তাই না? হুম জি তো স্যার। শুধু শুনলেই শুধু বসায় দিবেন আনসারটা, এই তো আপনার কাজ। লিসনিং তো সহজ। দেখেন, তাইলে কিওয়ার্ড কি সেটা আগে শুনি। আচ্ছা বলেন তো, লিসনিং এর আমাদের যে প্রবলেমটা, মানে যে প্রবলেমটা আমরা ফেস করি, সেটা আগে শেয়ার করি আপনাদের সাথে। লিসনিং এর প্রবলেমটা হলো তারা প্যারাফ্রেজিং আকারে কথা বলে। প্যারাফ্রেজিং মানে কি, ওই কোশ্চেনের মধ্যে যেটা আছে না, ডিরেক্ট এটা বলে না, ঘুরাই বলে, বুঝছেন? জি স্যার। এখানে ধরেন আছে টাঙ্গানি, ওরা বলে লটকানি, বুঝতে জি পারছেন? স্যার, মানে কথাটা একই থাকবে, মানে স্যার। কিছুটা মানে- স্যার উৎপাদক বিশ্লেষণের মতো, ইংলিশ মানে ম্যাথে যদি বলে থাকি ফ্যাক্টরির মতো। মানে এটা হচ্ছে ওই যে অর্থ সেম থাকবে, কিন্তু ওরা ঘুরায় বলবে। হ্যাঁ হ্যাঁ যেমন এখানে আছে জি হি ইজ স্যার। এ গুড বয়, ওরা বলবে হি ইজ নট আ ব্যাড বয়। এরা Bad boy। এখানে যে টাঙ্গানি, আপনি শুনবেন লটকানি, আর হয়তো জুলানি, মানে অর্থ সব সেম। এই ঝামেলার কারণে লিস্টিং কঠিন, আর কোনো কারণে লিস্টিং কঠিন না। কিন্তু কোনো সমস্যা না, আমাদের কাছে আছে টেকনিক। টেকনিক থাকলে ওরা যা ইচ্ছে তা করুক, আমার এত কিছু জানার দরকার নেই, কেমন? আচ্ছা, তাহলে টেকনিক কিভাবে কাজ করে? আমরা যদি কিওয়ার্ড গুলোকে মনে রাখি, কিওয়ার্ড গুলোকে যদি মার করি, তাইলে অবশ্যই আমরা হারাবো না। ও তারা যা ইচ্ছে তা বলুক, অর্থাৎ তারা হচ্ছে সিনোনিম চেঞ্জ করে বলার চেষ্টা করে, প্যারাফ্রেজ করে বলার চেষ্টা করে, অন্যভাবে ঘুরায় বলার চেষ্টা করে, কিন্তু কিছু কিছু ওয়ার্ডকে তারা চেঞ্জ করতে পারে না। কিছু কিছু ওয়ার্ডকে তারা পরিবর্তন করে না। যদি সবই পরিবর্তন করে তাহলে তো আমি হারাই যাব। আচ্ছা বলেন তো, আমার নাম হচ্ছে রাকিব, এটার প্যারাফ্রেজিং কি? এটা প্যারাফ্রেজিং হবে না। তো ঠিক তেমনি আপনাকে মনে রাখতে হবে, এই জায়গাও এমন কিছু ওয়ার্ড আছে এগুলোর প্যারাফ্রেজিং করতে পারে না, আর ওদেরকে আপনি ধরে রাখবেন। ওদেরকে ধরলে দেখবেন আনসার ওদের সাথেই আছে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এদেরকে বলে কিওয়ার্ড। তাহলে এরা কারা দেখেন, এদেরকে একটু পরিচয় করাই দিই, আপনি এখনই পারবেন। আচ্ছা বলেন তো, এখানে যদি আমরা একটা তো উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটা পড়বো না, আমাদের কাজ উদাহরণ পড়াটা না। আপনি একটু দেখেন তো এখানে, এই যে যে দ আছে, এটা না, এই যে রুম যে আছে, দেখেন রুম সিটস 100। আচ্ছা বলেন তো, এই রুম সিট 100, 100 কি 200 বলতে পারবো? না স্যার। না স্যার। তার মানে এটা কিওয়ার্ড, আপনি এটা মার করবেন। আর যারা এখনো ক্যামব্রিজের বই কিনেন নাই, দয়া করে ক্যামব্রিজের বই কিনে নেন। আর যদি মনে হয় যে ক্যামব্রিজের বই আপনারা অনলাইনে অর্ডার করবেন, 300-400 টাকা নিয়ে নিবেন। প্র্যাকটিস শুরু করেন আজ থেকে, 2 মাস পরে আইএলটিএস কমপ্লিট, পরীক্ষা দিয়ে দিবেন, কঠিন জিনিস না। আচ্ছা, মার করলাম। এবার দেখেন এইভাবে কিওয়ার্ড সব মার করে ফেলবেন। এটা হচ্ছে আপনার কাজ। এখন আগে তো কিওয়ার্ড মার করতে বলি না, আগে কি মার করতে, আগে কি বলেছি বলেন তো? প্রেডিকশন, আগে তারপর ক্লোজ প্রেডিকশন। দেখেন, আগে প্রেডিকশন করতে বলছি, সব নাম হবে। ক্লোজ প্রেডিকশন কিসের নাম হবে, তারপরে না কিওয়ার্ড মার্ক করতে বলছি। তাহলে একটু আমরা এখানে দেখি, এখানে নাম হবে, তাহলে কিসের নাম হবে দেখি কি মনে হচ্ছে, দ্য ড্যাশ রুম সিটস 100। তাহলে এখানে কিসের নাম হবে? রুমের যে সিটের সংখ্যা হচ্ছে 100, সেই নামটাই হবে। মানে রুমের নাম হবে, তাই না? জি স্যার। একটু আমাকে অ্যাসিস্ট করেন মিস্টার আসিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ক্যান ইউ লিসেন টু মি? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে একটু এক্সাম্পল থেকে আপনি একটু পড়েন, আপনার একটু পড়াটা শুনতে যাচ্ছি। ইয়েস স্যার, পড়তেছি স্যার। এক্সাম্পল, দ্য মেইন হল সিটস 200। এটা একটা এক্সাম্পল, দ্য মেইন হল সিটস 200। আচ্ছা দেখেন তো, উপরের এক্সাম্পল আর নিচের কোশ্চেন নাম্বার 1 একই রকম না? ইয়েস জি স্যার। স্যার। তাইলে ওই জায়গায় মেইন হল আছে, এই জায়গায় আরেকটা নাম হবে না, রুমের নাম?
জি Yes, স্যার। sir. জি স্যার। স্যার এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেইন কথা। তাইলে আপনি এখন এখানে নোট করে রাখবেন, এখানে একটা রুমের নাম হবে। এই যে আমরা ক্লোজ প্রেডিকশন করছি, এখানে কোনো মানে প্রাণীর নাম হবে না, এখানে কোনো ফসলের নাম হবে না, এখানে রুমের নাম হবে। আচ্ছা, রুমের নাম কি বাংলাদেশি রুমের নাম হবে না ইংল্যান্ডের রুমের নাম হবে? এটা যেখানে অবস্থিত আছে সেইখানকার রুমের নাম হবে। সেখানে হবে, সাধারণত বাংলাদেশে না ইংল্যান্ডেরটাই হয়। এখন রুমের নাম তো এমন একটা বলছে অনেকে তো বুঝেন না, তাইলে ওরা নামটাকে অবশ্যই স্পেলিং করে দিবে। স্পেলিং করলে স্পেলিং শুনে আপনাকে বুঝতে হবে, তারপর লিখতে হবে। স্পেলিং কিভাবে করবে? যেমন হচ্ছে আমার নাম হচ্ছে রাকিব, আপনি যদি বলেন ক্যান ইউ স্পেল ইট, তখন আমি বলি ইয়েস আই ক্যান স্পেল ইট। হাউ টু ডু দ্যাট? ইটস RAKI। বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস স্যার। এইভাবে ওরা বলবে। যেমন ওরা আর কে আর বলবে না, ওরা বলবে আ। টি কে টি বলবে না, টি কে বলবে টি। ঠিক। হ্যাঁ, এই যখন শুনে বলবে আপনিও শুনে শুনে লিখবেন, পারবেন, সমস্যা না। আজকে ভুল হোক, কাল থেকে যেন ভুল না হয়। তাহলে স্যার একটা আর কি কি ওরা আ বলে? আর কে আ বলে, সরে আ আ। বলে। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক শিখাবো আছে। আমি, এগুলো কালকে শিখাবো সবগুলো অ্যালফাবেট। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম একটু বলি। হ্যাঁ, কি বলেন মিজানুর রহমান? একে এই বলে, এই। আপনি কাউকে ডাকেন না, এই এদিকে আয়, একে এই বলে। হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে একটু আমরা আসি। আমরা প্রথমটার প্রেডিকশন করে ফেলেছি, এখানে রুমের নাম হবে, আমরা কিওয়ার্ডও মার্ক করেছি। কেউ কেউ যদি না বুঝেন আমাকে অবশ্যই বলবেন, কখন? ক্লাস শেষে, যে ভাইয়া আমি এটা বুঝি নাই, স্যার আমি এটা বুঝি নাই। কোনো সমস্যা না, আমি আপনাকে বুঝাবো। কারণ আমাদের এখান থেকে আপনি না বুঝে ওই যাওয়ার চিন্তা করেন না। কারণ এটা করলে জিরো কে কি ও বলে? হ্যাঁ, জিরো কে ওরা ও বলে। জিরো কে জিরো তো না, এটার নাম হচ্ছে জিয়ারো, এটার নাম হচ্ছে জিয়ারো, ওরা ওটাকে ও বলে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের কাজে চলে আসি। আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটা কি করলাম? প্রথম কোশ্চেনটারই হচ্ছে আমরা প্রেডিকশন করেছি, নাম বসবে, রুমের নাম, আমরা কিওয়ার্ড মার্ক করেছি। আচ্ছা, এবার দেখেন তো 2 নাম্বারের এখানে আনসারে কি বসতে পারে, কে বলতে পারবেন? ইউরো। ইউরের সংখ্যা বসতে পারে। ইউরো, যেহেতু ইউরো দেখাচ্ছে তার মানে এখানে একটা নাম্বার বসবে। কি বসবে? নাম্বার। 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 এবার কিসের নাম্বার বসবে? কিসের নাম্বার? আপনি যদি এটা না পড়েন তাহলে বুঝবেন কি আপনি কিসের নাম্বার। তাহলে একটু এটা পড়বেন কে? কে একজন পড়েন, জাকিয়া খাতুন পড়েন, আপনি একটু এটা পড়েন। Cost of main hall for Saturday evening. মানে The ওই যে কস্ট মানে কি? খরচ, আপনারা জানেন। খরচ করা, হ্যাঁ। মেইন হলের খরচ আর কি। লিসনিং এ এগুলো সহজ সহজই থাকবে, এরকম এই পড়তে পারবেন। না পড়তে হলে তো পারাই যাবে না। ফর স্যাটারডে ইভিনিং, এখন এই স্যাটারডে ইভিনিং মানে শনিবারের খরচটা জানতে চাইছে। এখন ওখানে যদি রবিবারের খরচ বলে, আপনি কি রবিবারের খরচটা লিখবেন? না স্যার। ওরা বলবে আপনাকে, যখন বলবে ওকে সো কস্ট, what about the cost is for main hall. Okay, so when will you come? Okay, it's for Saturday. Oh, Saturday evening. It's cost মানে একটা অ্যামাউন্ট বলবে। তখন তারাই কথাগুলো বলবে, আপনার তো কিওয়ার্ড এগুলো। ওরা যদি সানডে মানডে অন্য ডে বলে, সেগুলো তো আপনার কিওয়ার্ড না। এই যখন এদের নাম নিবে আপনি রেডি থাকবেন, তারা এখানে একটা অ্যামাউন্ট বলবে, এখনই আমি লিখবো, তখনই লিখে ফেলতে হবে। এইভাবে 2 এর আনসার যখন আপনি করবেন, আপনাকে ফলো রাখতে হবে 3 এর দিকে। মানে আনসার তো সিরিয়ালি ওরা বলতে থাকবে, আপনি শুধু শুনে শুনে লিখবেন। একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আপনাদের লাইফে, যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন, সবাই ফার্স্ট ক্লাস করতেছেন, তো সেক্ষেত্রে ডিফারেন্ট হোক, কিন্তু আজকে আপনি না পারেন কিন্তু বুঝে যান যে কাহিনী কি ঘটতেছে। আচ্ছা, আপনারা দ্বিতীয়টা পারলেন যে এখানে একটা অ্যামাউন্ট হবে। কিসের অ্যামাউন্ট? শনিবারের মেইন হলের কস্টের। খরচের amount. এবার হচ্ছে 3 নাম্বারটা একটু পড়েন। তিলোত্তমা দাস, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি 3 নাম্বারটা একটু পড়েন। Cost includes use of tables and 3 নাম্বারটা বুঝিওটা। এরপরে নাম্বার 3 দেখা যাচ্ছে, এই যে দেখেন। জি স্যার, euro 250 deposit. ওকে, Payment is required.
আচ্ছা, এই 250 ডিপোজিট দিতে হবে ওদেরকে। ওই যে আপনি যে রুম ভাড়া নেবেন, ওই যে কস্ট অফ মেইন হল 250 ইউরো বা পাউন্ড, এটা হচ্ছে পাউন্ড, ইউরো না পাউন্ড। এই পাউন্ডের ডিপোজিট দিতে হবে। এই ডিপোজিট দিবেন, এটা পেমেন্ট তো করতে হবে। তো ড্যাশ পেমেন্ট ইজ রিকোয়ার্ড। আচ্ছা, কত ভাবে পেমেন্ট করা যায় বলেন তো? জি স্যার। এখানে বলছে পেমেন্ট করা যায়, ক্যাশ পেমেন্ট করা যায়। ক্যাশ পেমেন্ট, কার্ড পেমেন্ট, তারপর Card হচ্ছে payment. অনলাইন পেমেন্ট, কত কিছু, বিকাশ পেমেন্ট, জি পেমেন্ট স্যার। বা পেমেন্ট, বিকাশ নেই ইংল্যান্ডে। না, এনিওয়ে মানে মোবাইল ব্যাংকিং বিভিন্নটা করা যায় আর কি। তাইলে এখানে একটা জি, পেমেন্টের নাম বলবে, আপনি শুধু শুনে লিখে ফেলবেন। বুঝতে পেরেছেন? আপনার স্যার। এটাই প্রেডিকশন, আগে আনসার বলে দিতে হবে। এখানে একটা পেমেন্টের নাম বলবে, আর এই যে এটা বলার আগে অবশ্যই 250 ডিপোজিটও বলবে, কারণ এগুলো না বলে আনসার বলবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার নাম্বার 4 কে পড়বেন। নাম্বার 4 দেখি আমি একজনকে আস্ক করি, মোহাম্মদ মোজাম্মেল হক। মেবি আপনি আমাকে শুনতে পাচ্ছেন না। রুমা ভৌমিক, ক্যান ইউ লিসেন মি? হ্যাঁ, জি আপনি স্যার। একটু 4 নাম্বার কোশ্চেনটা পড়েন। Cost includes use of tables and chairs and also ... এটা তো বুঝতেই পারছেন যে টেবিল, চেয়ার আর একটা কিছু, তাই না? জি মানে স্যার। কস্ট করবে, এর মধ্যে তারা কি দিবে? তারা টেবিল দিবে, চেয়ার দিবে, আর একটা কি দিবে, এই তো? জি স্যার। আরেকটা দিন। জি স্যার। তাহলে আমাদের এখানে কিওয়ার্ড কি? টেবল, চেয়ার। চেয়ার। এখন শুনেন, আপনি কি আশা করতেছেন যে তারা ঠিক এইভাবে গড় গড় করে বলবে যে কস্ট ইনক্লুডস না স্যার। ইউজ অফ না স্যার। টেবলস এন্ড চেয়ার্স এন্ড অলসো আরেকটার নাম, এইভাবে তো বলবে না তারা। এইটাই তো প্রবলেম, ডিরেক্ট কিভাবে বলবে না। এই তারা কি বলবে? ওকে, হোয়াট অ্যাবাউট দ্য কস্ট ইনক্লুডস ইউজ অফ টেবলস এন্ড চেয়ার্স। তখন আরেকটা কথা বলে আরেকটা নাম বলবে, নাম যেটা বলবো ওটাই আনসার। বেশি জি পেছাবে স্যার, না। কারণ এন্টের পরে তো স্যার নাউনই হয়, এটা একটা জিনিস স্যার এখানে। নাম বলবে, এক্স্যাক্টলি নাম তো বলবেই, কিন্তু যখন স্যার। আপনারা শুনেন, লিসনিং এর আনসার সবসময় জোরে বলে, মানে যেটা খালি করে বসবে না ওটার আনসার একটু ক্লিয়ারলি বলে। তো না বুঝলো ক্লিয়ারলি যেটা বলছে ওটা আনসার করে দিবেন। জি স্যার। আচ্ছা, তাইলে জি স্যার। এই অবশ্যই কারো যদি একটা মিস হয়, যেমন কেউ 2 নাম্বারটার আনসার করতে পারেন নাই, হতাশ হবেন না, আপনি 3 এর জন্য ওয়েট করেন। এই যে 250 ডিপোজিট বললে আপনি বলবেন এই তো 3 এর আনসার এখন বলবে। এই যে টেবিল আর চেয়ার বললেই বুঝবেন এখন 4 এর আনসার বলবে। রেডি থাকতে হবে। আপনি হারায় গেলে হারায় যাবেন, আপনার তো 40 এ 40 পাইতে হবে না। 40 আউট অফ 40 পাইলে তো 9, আপনার 7, মানে 10টা ভুল গেলেও 7 পাবেন, মানে 30টা হইলে 7 পাওয়া যায়। তো 10টা ভুল হোক, কি হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা একটু আসি, একটু পরেরটাতে আসি, অল্প একটু। এই 6 পর্যন্ত আমরা দেখবো, আমরা সামনে যাব না। তাহলে আমি একটু পরেরটা দেখি। উই নিড আ ড্যাশ লাইসেন্স। তার মানে এখানে যেহেতু এ আছে, এখানে একটা নাম বসবে, নাউন বসবে। এখানে একটা নাম বসবে। ড্যাশ লাইসেন্স তার মানে কিসের নাম বসবে? মানে লাইসেন্সের নাম, মানে কি কি কিসের লাইসেন্স, লাইসেন্স? একটা লাইসেন্স লাগবে আর কি। আচ্ছা বলেন তো, আমরা আমাদের যে ফিউচার ম্যান, এটারও তো একটা লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া তো আসা ট্রেড যাবে না। লাইসেন্স হইতে পারে, ড্রাইভিং লাইসেন্স হইতে পারে। মানে জি যে স্যার, কোনো একটা যে কোনো একটা লাইসেন্স লাগবে। লাইসেন্স। তবে মনে রাখবেন, জি অবশ্যই মনে স্যার। রাখবেন, আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে এখানে এই যদি আপনি কোনো লাইসেন্সের নাম না শুনেন, লাইসেন্সের নাম আগেও বলতে পারে পরেও বলতে পারে, মানে এই জায়গায় বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে ওই যদি না বুঝেন, আপনি যেটা কানে জোরে শুনছেন, বেশি শুনছেন বা স্পষ্ট নাউন শুনছেন, সেটাই আন্দাজে আনসার করে দেবেন, কারণ আন্দাজে আনসার করলেও মার কাটা যায় না। বুঝতে পেরেছেন? মানে কোনো আনসার খালি রেখে আসা যাবে না পরীক্ষার হলে। আচ্ছা, নেগেটিভ নাই। নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, এবার আসি পরের কোশ্চেনটা একটু দেখি। নিড টু কন্টাক্ট, আপনাকে কন্টাক্ট করতে হবে কেয়ারটেকার মিস্টার এভান্স এর সাথে কন্টাক্ট করতে হবে ইন অ্যাডভান্স, আগে টু অ্যারেঞ্জ ড্যাশ, মানে আপনাকে কিছু অ্যারেঞ্জ করার জন্য, কি অ্যারেঞ্জ করবেন আপনি সেটার জন্য আগে কেয়ারটেকার এভান্স এর সাথে কথা বলতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু এভাবে মার্ক করে ফেলেছি। ঠিক পরীক্ষা হলে আপনি এভাবে কোশ্চেন পাওয়ার সাথে সাথে আপনিও কি করবেন? আপনিও মার্ক করে ফেলবেন।
তাহলে এই যে আমরা কি করলাম, আগে প্রেডিকশন করলাম, নাম্বার 1 হচ্ছে রুমের নাম হবে, নাম্বার 2 হচ্ছে একটা অ্যামাউন্ট বসবে, নাম্বার 3 তে একটা পেমেন্ট সিস্টেমের নাম হবে, নাম্বার 4 এ একটা টেবিল চেয়ারের মতো আরেকটা হয়তো নাম আসবে, তারপর 5 নাম্বার হচ্ছে একটা লাইসেন্সের নাম হবে, 6 নাম্বার হচ্ছে কি অ্যারেঞ্জ করতে বলছে। এটাই হচ্ছে, এইভাবে পরীক্ষার হলে আপনাকে সময় দেওয়া হবে, কোনো টেনশন নাই, আপনি হচ্ছে এভাবে মার্ক করে ফেলবেন। তাহলে মার্কিং এর সিস্টেমটা সবাই বুঝছেন কিভাবে মার্ক করতে হয়? জি স্যার। জি স্যার। সবাই বুঝেছেন। এবার একটু আপনাদেরকে আমি বলি, এখানে আরো যে টেকনিক গুলো, মানে যেটা একটু আগে বলেছিলাম, এই টেকনিক পুরোটা আমি দেখাইতে পারিনি, কারণ টাইম তো অনেক হয়েছে, এখন তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। একটু দেখেন, এখানে আমাদের 3টে অপশন আছে, যেটা কি প্রেডিকশন, ক্লোজ প্রেডিকশন, মার্ক কিওয়ার্ড। কালকে আগামী ক্লাসে একেবারে টু দা পয়েন্ট ইনশাআল্লাহ আমি এটা পারফেক্টলি বুঝাবো, যাতে প্র্যাকটিস করার পর ফিল ইন দা ব্ল্যাঙ্ক 20-এ 20, মানে 20-এ 20 পান। আমার স্টুডেন্টরা অনেকেই 9 আউট অফ 9 পায় লিসনিং এ। এটা সহজ জিনিস, এটা কঠিন করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে অডিওটা শোনাবো। সবাই প্লিজ আপনারা একটু সাইলেন্ট প্লেসে চলে যান, অথবা যে যেখানে আছেন একটু হেডফোন কানে দিয়ে ফেলুন, এবং হচ্ছে আপনাদের সামনে এই খাতা, পেপার যদি থাকে একটু পেপার সামনে নেন, কলম নেন। কেন কলম নিবেন? আপনি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আপনার খাতার মধ্যে লিখে ফেলুন। কেন খাতার মধ্যে লিখবেন একটু দেখে, কিভাবে লিখবেন। এই যে 1, জি জি, এই যে দেখেন, একটু খাতার মধ্যে এইভাবে লেখেন যে আপনি কোশ্চেন 1 এর আনসার লিখবেন না, শুধু শুধু আনসার লিখবেন, আর কিচ্ছু লেখা লাগবে না, আপনার কাজ শুধু আনসার লেখা। 1, 2, উঠে না কেন, 1, 2, 3, স্যার বুঝতে পারছি কিভাবে হবে। 2, 3, 4। এইভাবে আপনারা একটু ইয়ে করে ফেলেন, মানে একটু খাতার মধ্যে লেখেন 4, 5, মানে এইভাবে 6 পর্যন্ত একটু লেখেন, মানে 1 থেকে 6 পর্যন্ত, কারণ কোনটার আনসার কি আপনাকে তো লিখতে হবে। লেখার পর আমি কিন্তু জানতে চাইবো কার কয়টা হয়েছে। যে বলবেন আমার 0টা হয়েছে, মানে একটাও হয় নাই, আমি বলবো যে ইউ আর পারফেক্ট। কেন পারফেক্ট? কারণ আপনার জীবনের প্রথম লিসনিং এটা, আপনি তো পারবেন না, এটাই তো স্বাভাবিক। আর যার বলবেন আমার সবগুলাই হয়েছে, আমি আপনাকে বলবো আপনিও পারফেক্ট। কেন? কারণ এর আগে আপনি এটা নিয়ে মানে আপনার বেসিকটা ভালো আছে। তো যার যদি 0 হয় কোনো সমস্যা নেই, তাকে তাকে কিভাবে টেনে তুলতে হবে সেই সিস্টেম আছে। স্যার এটা আমি অলরেডি অনেক আগে করেছি, 2-3 মাস আগে এই সেম টেস্টটা আচ্ছা, হয়েছিল আপনি তোমার কাছে। ঠিক আছে, যারা করেননি মানে নতুন, আপনি হয়তো 1-2 জন করেছেন নিজের উদ্যোগে বা নিজের থেকে। আচ্ছা, তো সেজন্য এই যারা একটাও পারবেন না কোনো হতাশ হবে না, যারা 2-3 পারবেন কোনো সমস্যা নেই, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করব। যেহেতু এটা একটা ভাষা পরীক্ষা, একজন ডে লেভার যার মানে ভাষা নিয়ে কোনো মানে জানেই না কিছু, সে মিডল ইস্টে গেলে আরবি বলতে পারে। তো আপনারা তো ছোটবেলা থেকে ইংলিশ পড়ে আসতেছেন, আপনারা কেন পারবেন না? আপনাকে শুধু একটু কি করতে হবে, একটু সিস্টেমটা ইজি করে দিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আপনারা কি সবাই রেডি? আমি কি অডিওটা ছাড়বো? ইয়েস স্যার। জি স্যার। Alright, স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। তাহলে আমি এখন একটু আমার অডিওটা এখন ছাড়বো, আপনারা শুনুন, শুনে হচ্ছে আনসার করুন। আমি একটু আপনাদেরকে ইন্টারাপ্ট করব না, অডিওটা হচ্ছে অডিওর মতো চলতে থাকবে, ঠিক যেভাবে শোনাবো আইএলটিএস মেইন এক্সামে, আইএলটিএস লিসনিং টেস্টে ঠিক এইভাবে অডিওটা প্লে করা হবে। অলরাইট, থ্যাংক ইউ। তাইলে আমি একটু অডিওর স্ক্রিনটা শেয়ার করে ফেলি, দেন হচ্ছে আমরা আনসার করতে থাকবো। আমার স্ক্রিনের দিকে তাকায় আনসার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটু মনে রাখবেন, যদি লেখা ছোট মনে হয়, অক্ষর ছোট মনে হলে আপনারা কিন্তু চাইলে ফোনকে রোটেট করতে পারবেন, এটা যে জানেন আপনারা, আপনারা চাইলে রোটেট করতে পারবেন। জি দেখতে পাচ্ছি না, জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখায় না এখন, দেখাবো। আপনারা চাইলে রোটেট করতে পারবেন, চাইলে কিন্তু জুম আউট জুম ইন করতে পারবেন আপনারা ফোনের মধ্যে। আর যাদের ল্যাপটপ তাদের তো কথাই নেই। তো যাই হোক, আপনারা আশা করি আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। আই থিংক ইউ ক্যান সি মাই স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? জি স্যার। জি স্যার।
আচ্ছা, স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছেন, আপনারা কোশ্চেন গুলো সহই দেখতে পাচ্ছেন, আমি বিশ্বাস করি। তো এখন আমি অডিওটা হচ্ছে ছাড়বো, আপনারা মনে হয় রেডি। সো আর ইউ রেডি? ক্যান আই স্টার্ট? জি স্যার। Yes, sir. অলরাইট, সবাই তাহলে শুনতে থাকুন। বেস্ট অফ লাক ফর ইউ। Section 1. You will hear a telephone conversation between an official at a village hall and a woman who wants to hire a public room. First, you have some time to look at questions 1 to 6. আচ্ছা, এই যে আমরা যে কোশ্চেন গুলো কি করেছি, মার্ক করেছি, দেখেন আপনার টাইম কিন্তু চলতেছে, আমি পজ করিনি। এইভাবে পরীক্ষার হলো আপনাকে সময় দিবে। ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন 1 to 6, এইভাবে আপনাকে সময় দিবে। কত সময় দিবে স্যার? জি জি, কত সময় দিবে? কত সময় দিবে? এই যে আপনি তো, এই যে এখন তো যাচ্ছে, আমি কি আটকাইছি? আমি তো আটকাইনি। শুনেন, দেখছেন অনেক সময় দিয়েছে। জি স্যার, জি স্যার। লিসনিং স্পিড হয়ে যাবে আপনার। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Hello. Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. The main hall seats 200, so 200 has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. কি বলেছে? বলেছে যে আর রেকর্ডিংটা সেকেন্ড টাইম আর চালু করা হবে না, একবারই শুনে আনসার করতে হবে। এখন বিষয়টা হলো আপনাদের কাছে কি এক্সাম্পলটা বলছে, এবার আবার প্রথম থেকে শুরু করবে। এক্সাম্পল সহ একেবারে শুরু থেকে 1 থেকে 6 পর্যন্ত ওরা চলে যাবে। তাহলে কন্টিনিউ টানা শুনতে থাকুন। অলরাইট, থ্যাংক ইউ। Listen carefully and answer questions 1 to 6. Hello. Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. Sorry? The Charlton room, CHARLTON. That's got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a charity, and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. How much would that cost? Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. That's the weekend price. It's £75 on weekdays. That's all right. And I have to tell you, there's also a deposit of £250, which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. We don't take cards for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. The only thing that isn't included is, you said you were organising a dinner? Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right.
We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Mhm. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a license if you're planning to have any music during the meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. He'll sort that out with you. And অলরাইট, সো লিসনিংটা শুনেছেন সবাই। অনেকের কাছে যেহেতু একেবারে ফার্স্ট টাইম একটু তো আনইজি লাগতেই পারে, বাট হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবার একটু আমার সাথে সলভ করুন, দেখুন যে আপনার আনসার কার কয়টা হয়েছে। এই মুহূর্তে কে জয়েন করতেছে আমি জানি না, আমার মনে হয় ওনাকে জয়েন করানো ঠিক হবে। আচ্ছা, জয়েন করুক এনিওয়ে। তাইলে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? সবাই মাইক্রোফোন ওপেন করতে পারেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে আপনারা কি কিছুটা আনসার করতে পেরেছেন? আমি স্যার তেমন একটা পারি নাই, স্যার একদম আচ্ছা, ফার্স্ট সমস্যা টাইম। নেই, ইটস ওকে, সমাধান তো আছে। তাহলে একটু আমার সাথে দেখেন আনসার গুলো কিভাবে হয়ে গেল, একটু দেখেন, আমরা একটু সলভ করে নিই সবাই। আমি আর বেশি পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আর সময় বেশি নিব না, আপনাদের আসলে অনেক সময় আপনারা দিয়ে ফেলেছেন, থ্যাংক ইউ। আমি একটু আনসারটা একটু আমার সাথে সলভ করেন, দেখেন আনসারটা কি দেখি। Yes, we have both rooms available that evening. There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton room. sorry? The Charlton room. কি রুম? Charlton room. আচ্ছা, কিছু একটা বলছে, দেখি তারা কি বলছে, দেখেন স্পেলিং করে দিবে এখন একবার। রুমের নাম নাম্বার 1 এর আনসার দেখেন। CHARLTON. দেখছেন কত সহজে বলছে। আচ্ছা, এবার দেখেন নাম্বার 2 এর আনসার খুঁজবো যে আসলে নাম্বার 2 এর আনসার কি। দেখেন That's got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a charity, and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. How much would that cost? আচ্ছা, কতটুকু বলছে দেখছেন, মেইন হল বলছে, কস্ট বলছে, এখনো কিন্তু স্যাটারডে বলে নাই, মানে স্যাটারডে বলে নাই। তাইলে একটু শুনেন, শুনতে থাকেন। Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. দেখছেন 115 পাউন্ডস বলছে, 115 কিন্তু 15 বলছে, 50 বলে না, জি স্যার। 115। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, 2 এর আনসার গেল, এবার 3 এর আনসার দেখি কি বলে। That's the weekend price. It's £75 on weekdays. That's all right. And I have to tell you, there's also a deposit of £250, which is বলছে ডিপোজিট 250। 250 জি স্যার এবার বলছে। দেখুন আনসার বলবে, এবার আনসার বলবে দেখেন। returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. তাহলে আনসার কি? ক্যাশ পেমেন্ট। ক্যাশ। বুঝছেন বলছে। এবার আমরা 4 এর আনসারের জন্য ওয়েট করব। 4 We don't take cards for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, check. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so? এই যে টেবিল এন্ড চেয়ার বলছে, মানে টেবল এন্ড চেয়ারস বলেছে, তার মানে এখন 4 এর আনসারের জন্য আমরা এখন ওয়েট করি। স্যার ওইখানে তো আবার Oh, এই যে yes. ক্যাশ, ক্রেডিট কার্ড And এটা what বলছে। about parking? Yeah, that's all included. বলছে হোয়াট অ্যাবাউট পার্কিং, মানে পার্কিং আছে নাকি? বলছে হ্যাঁ, ইয়েস দ্যাট অল ইনক্লুডেড, তার মানে আনসার হবে পার্কিং। পার্কিং। আচ্ছা, মিস্টার তানজিম যে বলেছেন 3 এ ক্রেডিট কার্ড, ক্যাশ, পে চেক বা ওগুলা বলছে না, ওগুলা এক্সট্রা কথা জি স্যার। বলছে। এক্সট্রা কথা কেন বলছে? কারণ হচ্ছে ওই যে আপনার এক্সট্রা কথাটা বলেছে ওই যে রেন্টের কথা, কিন্তু আমাদের আনসার হচ্ছে ডিপোজিট, রেন্ট না। তা আমরা এগুলো আরো ক্লিয়ার করব আগামী ক্লাসও, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্লিয়ার করব আমরা একেবারে, আমরা অ্যাডভান্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব নেক্সট ক্লাসে। আপনি সাথেই থাকুন। অলরাইট,
স্যার জি স্যার স্যার। 3 তাহলে নাম্বারটা স্যার যদি আছে আবার আর বলতেন কি? স্যার। এখানে The স্যার 3 নাম্বারটা আমি কিছুই ক্যাশ বুঝি নাই হবে, স্যার। 3 নাম্বারটা হচ্ছে পেইড ইন ক্যাশ। এই যে শুনেন, ক্যাশ হবে। Yes, that's a Saturday. So এই from শুনেন, that's the weekend price. It's £75 on এই ব্যাপারটা আবার weekdays. শুনেন। That's all right. And I have to tell you, there's also a deposit of £250, which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. দেখছেন, পেইড ইন ক্যাশ ডিপোজিট, এটা সাথে সাথেই বলে ফেলছে। এই জন্য পরের যেগুলো বলবে সেগুলো রেন্টের কথা বলবে। We আমাকে don't রেন্ট take দিবেন। cards for that. You can pay the actual rent of the room You can pay actual rent. however you like, though. Cash, credit card, check. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? Oh, yes. And what about parking? Yeah, that's all included. The only thing that isn't included is you said you were organising a dinner. Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. তাহলে 25 পাউন্ডস বলছে কিচেনের জন্য। এটা এখানে আমাদের আনসার নেই, কিন্তু আমরা জেনেছি যে সে এই পর্যন্ত আসছে। আমরা এখন লাইসেন্সের জন্য ওয়েট করি। Right, so I'll make a note of that. Mhm. Now, there are just one or two things you need to think about before the event. For example, you'll have to see about getting a license if you're planning to have any music মিউজিক, মিউজিক। তাহলে মিউজিক লাইসেন্স, এক্স্যাক্টলি। মিউজিক লাইসেন্স। হ্যাঁ, during the meal. Oh, really? It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker, that's Mr. Evans, to make the arrangements for entry. তাহলে আনসার কি? এন্ট্রি। এন্ট্রি। তাহলে মেক অ্যারেঞ্জমেন্ট অফ এন্ট্রি, একেবারে সাথে সাথে বলে ফেলেছে। তাইলে আমরা যেটা দেখেছি এই পর্যন্ত যে মানে লিসনিং এ যেটা হয়েছে, তাহলে একটু সবাই একটু আমাকে ইনবক্স করুন, দেখি কার কয়টা হয়েছে। ইনবক্স আছে, ইনবক্স একটু ইনবক্স করেন। 6 out of 6 শেখ মাহমুদুল হাসান, কংগ্রাচুলেশনস টু ইউ, 6 out of 6। আর কারা কত করেছেন? জয়া মৌমিতা 5, তানজিম 6, সাব্বির 6, সাদিয়া ইয়াসমিন কিয়া 3, জাকিয়া খাতুন 3, 5, 4, মাহি চৌধুরী, বিথি আক্তার 4, রবিন ব্যাপারী 2, আজিজ আব্দুল 3, তিলোত্তমা দাস 3, সামিরা আবেদিন 0, রিয়া আহমেদ 5, মিজানুর রহমান 4, তানভীর 4টা হয়েছে, রিয়াজুল হক 6, তমা হালদার 2, রোহান ফার্স্ট টাইম বাট 4। হ্যাঁ, ফার্স্ট টাইম বাট 4, থ্যাংক ইউ। একটু আমি আপনাদেরকে বলতে চাই, আসলে অনেকক্ষণ ধরে আপনারা ক্লাসে আছেন এবং ক্লাস টাইম মানে আজকেই যে আপনারা লিসনিং এ অনেক কিছু করে ফেলবেন বিষয়টা কিন্তু এরকম নয়। মানে আমি এটা বোঝাতে চেয়েছি আপনাদের, লিসনিং কোনো কঠিন বিষয় নয়। এখন অনেক কিছু বুঝতে হবে, যেমন এক্সট্রা যে ইনফরমেশন গুলো দেয় সেগুলো আমরা আমাদের হোঁচট খেতে হয়, সেগুলোতে আমাদের প্রবলেম ফেস করতে হয়। হতাশ হবেন না, আমি আপনাদেরকে 4 ওয়েজ মেথড দিব। 4 ওয়েজ মেথডের মাধ্যমে আপনারা যে কোনো লিসনিং সহজভাবে বুঝতে পারবেন, এই জন্য হতাশ হওয়ার কোনো দরকার নেই। তো 4 ওয়েজ মেথডেই হচ্ছে স্যার আমরা কাজ করতে থাকবো। জি বলেন প্লিজ। স্যার এখানে ব্যাপারটা হলো অনেকে 5, 6, 4 এরকম করে পেলো, কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এরকম ভাবে দিচ্ছেন বলে ব্যাপারটা আলাদা, এখনকার পরিবেশটা আলাদা। কিন্তু এক্সামের সময় তো এরকম থাকবে না, বা আমরা যখন প্র্যাকটিস করবো নতুন নতুন তখন একটু দেখা গেছে একটু যে আপনাকে ওনাদের বলি, আপনি যে প্রোনাউন্সিয়েশন। বলছেন এক্সামের সময় এরকম থাকবে না, এটা কিন্তু এক্সামের কোশ্চেনই, তাহলে কিভাবে বললেন এক্সামে এরকম থাকবে না? না, আমি ডিফারেন্ট বলতে হইতে চেয়েছি পারে, যে ডিফারেন্ট। হ্যাঁ, না আমি স্যার, একটু আপনি বলি আমার কথাটা আপনাকে। বুঝেননি। জি বলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আপনি স্যার আমাদেরকে দেখা গেল যে একটা লাইন বললো, বলার পর আপনি আমাদেরকে একটু সময় দিয়ে বললেন যে দেখেন কি বললো, মানে এখানে ব্যাপারটা আলাদা, অন্যরকম ভাবে বুঝিয়ে বুঝিয়ে বলার কারণে
এখানকার সিস্টেমটা আলাদা হলো, বাট এক্সামের সময় তো আমাদেরকে লিসেনিংটা একবারে শুনে আনসার করতে হবে, ওরকম গ্যাপ থাকবে না, জি জি, সময়ের গ্যাপ থাকবে না। একবারে শুনেই ওনারা আনসার করেছে, আমি তো পরে আনসার গুলো ধরায় দিয়েছি যে আনসার কিভাবে আসছে। বাট হচ্ছে জি আপনাকে আমি জি যেটা বলতে চাচ্ছি যে আমরা আজকে জাস্ট দেখালাম যে লিসনিং কিভাবে সলভ করতে হয়, দিন শেষে তো আপনারাই সলভ করবেন, বুঝতে পেরেছেন? এনিওয়ে, তো জাস্ট ক্লাসে কন্টিনিউ থাকুন। নেক্সট ক্লাসে আমাদের ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেগুলো সলভ করবো, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের টাস্ক আর কি। তো স্যার আমার একটা